হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি অষ্টম শ্রেণীর একাডেমিক অনলাইন প্রোগ্রামের ইংরেজি ক্লাসে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, অনেকে সালাম দিচ্ছ। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাই তোমাদের ইন থেকে। সবকিছু কি ক্লিয়ার? অল ক্লিয়ার, ওকে, সবাই লিখছে অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, ঠিক আছে। আহ, যারা হচ্ছে আমাদের এই কোর্সে আছো, তোমাদের হচ্ছে আমাদের বেস টাইমটা হচ্ছে সন্ধ্যা 6টা থেকে হয়। তো যেহেতু হচ্ছে এখন থেকে মানে সন্ধ্যা 6টার দিকেই হচ্ছে আমাদের মাগরিবের নামাজের টাইম হয়। তার মানে যে 6টায় আজান দিচ্ছে, দেখা যাচ্ছে নামাজ পড়তে পড়তে 6টা 15 বেজে যাচ্ছে। তো পরবর্তী আমাদের যে ক্লাসগুলো হবে সেগুলো হচ্ছে 6:30টায় হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট। আগামী যে ক্লাসগুলো হবে পরবর্তী ক্লাস থেকে হচ্ছে আমাদের ক্লাসটা 6:30টায় হবে। সবাই কি বিষয়টা ক্লিয়ার? আর কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? হ্যাঁ, যেহেতু হচ্ছে আমরা দেখো এখন থেকে কিন্তু মানে এই লাস্ট কয়েকদিন ব্রেক দিয়ে আমরা হচ্ছে 6টা 15 থেকে শুরু করতাম, তো দেখা যাচ্ছে তখন আর ব্রেক দেওয়া লাগবে না, আমরা সরাসরি 6:30টায় হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। ওকে, ঠিক আছে। মেসেজ দেওয়া হবে না, বাট তোমাদেরকে তো ক্লাসে বলেই দিলাম। পরবর্তী ক্লাসগুলো সব 6:30টায় শুরু হবে, 6:30 থেকে 8:30। হ্যাঁ, এখন হয়তো যে 6টা থেকে 8টা 30 মিনিট পিছিয়ে যাবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ নুসাইবা, 6:30 থেকে 8:30 পর্যন্ত। ঠিক আছে, যাদের সমস্যা হচ্ছে তোমরা হচ্ছে একটু তোমাদের ইয়েটা হচ্ছে উইন্ডোটা একটু রিফ্রেশ দিয়ে নাও, অথবা হচ্ছে লিভ নিয়ে আবার একটু বের মানে বের হয়ে আবার হচ্ছে জয়েন করো, তোমাদের নেট প্রবলেম হইতে পারে। ওকে, ঠিক আছে, এখন আমরা আর কথা না বাড়াই, অলরেডি 6টা 15 বেজে গেছে, আমরা ক্লাসে চলে যাব। আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের কাছে আমি 30 সেকেন্ড একটু সময় চেয়ে আসতেছি।
ওকে, তো ঠিক আছে, চলে আসলাম, একটু চার্জটা কানেক্ট করে নি। তো বলো দেখি তোমাদের কি খবর টবর, তোমরা সবাই কেমন আছো? আহ ইনবক্সে হয়তো আমাকে অনেকে সালাম দিয়েছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো একটু জানাও আমাকে, বা আমাকে ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা সেটাও একটু এনশিওর করো। আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আগের থেকে অনেক ভালো। এখন বলতে পারো যে পুরোপুরি সুস্থ হয়ে গেছি তোমাদের দোয়ায়। ওকে, তো আমাদের তো অলরেডি লেট হয়ে গিয়েছে, আমরা হচ্ছে আর দেরি না করে দ্রুত শুরু করি যাতে করে তাড়াতাড়ি শেষ করতে পারি। তোমরা জানো আমি সবসময় চেষ্টা করি যে তোমাদের যে নির্দিষ্ট সময় আছে তার আগে শেষ করতে, যাতে তোমরা বোরিং ফিল না করো। তো আজকে তো অনেক লেট হয়ে গেছে অলরেডি, তো চলো আমরা শুরু করি। তোমরা সবাই একটুখানি আম, মনোযোগ দাও, ইনশাল্লাহ আমরা ঠিক আমাদের যে নির্ধারিত সময় আছে সেই সময়ের মধ্যে শেষ করতে পারবো আশা করি। ওকে, তো চলো শুরু করি, দেখি কি আছে আমাদের আজকে। E15-16, তো হচ্ছে আমাদের E15-এ আছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ইউনিট 2। ইউনিট 2 হচ্ছে লেসন 5। আসলে তেমন কিছু না, এখানে কোনো প্যাসেজ নাই বলতে গেলে, জাস্ট একটা পোয়েম আছে, আমরা সেই পোয়েমটা পড়বো। এবং আনসিন আমরা এর আগে 2বার পড়েছি, আজকেও 2টা পড়বো। ইনশাল্লাহ আনসিন নিয়ে আমাদের কোনো প্রবলেম থাকবে না। একটা ভালো কথা, আজকে কিন্তু তোমাদের হচ্ছে এনসিটিভির নতুন প্রশ্ন প্যাটার্ন দিয়েছি। নতুন প্রশ্ন প্যাটার্ন বলতে অনেকটা আগের মতোই, তবে হ্যাঁ কিছু চেঞ্জ আছে। তোমরা এই সম্পর্কে অবগত আছে কিনা আমাকে একটু জানাও তো, যে হচ্ছে নতুন যে প্রশ্ন প্যাটার্নটা দিয়েছে সেটা সম্পর্কে তোমরা অবগত আছো কিনা। আজকেই দিয়েছে, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটা পোল দিচ্ছি, অবগত আছো কি না আছো সেটা একটু আমাকে জানাও। নতুন প্রশ্ন প্যাটার্ন, ঠিক আছে, যে প্রশ্ন প্যাটার্নে যদি জেএসসি পরীক্ষা হয় মোস্ট প্রবাবলি হবে ওই প্রশ্ন প্যাটার্নই হবে, বা যদি বার্ষিক পরীক্ষা হয় তাহলে ওই প্রশ্ন প্যাটার্নই হবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি মোস্ট অফ ইউ 80%-এর উপরে তোমরা যারা উপস্থিত আছো তারা হচ্ছে জানো না, নো প্রবলেম। আমরা হচ্ছে বিরতির সময়, বিরতির পরে আর কি, তোমাদেরকে দেখায় দেব পিডিএফটা, যে কোন কোন আইটেম তোমাদের থাকবে এবং কোনটাতে কত মার্কস থাকবে, ঠিক আছে। মোটামুটি হচ্ছে তোমাদের একটা আইডিয়া দিয়ে দিব, এবং তোমরা ওই পিডিএফটা দেখতে পাবে যেটা এনসিটিভি আজকে দিয়েছে। সো আমরা যাতে ওই অনুযায়ী প্র্যাকটিস করতে পারি বা ওই অনুযায়ী আমরা এগোতে পারি, এর জন্য যদি আমাদের সিলেবাসে টুকটাক পরিবর্তনও আনতে হয় আমরা আনবো, ঠিক আছে। বা যদি তোমাদেরকে বইয়ের বাইরে, আমরা বইতে যে জিনিসগুলো প্রোভাইড করছি ওর বাইরে যদি কোনো কিছু এসে থাকে তাহলে আমরা এক্সট্রা তোমাদেরকে প্রোভাইড করবো, নো প্রবলেম, ঠিক আছে। তবে হ্যাঁ, যেভাবে এনসিটিভি দিয়েছে আমরা সেভাবেই প্রিপারেশন নিব, যাতে করে যে পরীক্ষা হোক না কেন, সেটা জেএসসি অথবা বার্ষিক, আমরা যাতে 100% প্রিপেয়ার হইতে পারি, ঠিক আছে। ওকে, তো হচ্ছে চলো আমরা শুরু করি। দেখো এখানে সুন্দর একটা পোয়েম আছে, আ লিটল প্লান্ট। সো ফার্স্ট অফ অল তোমাদের কাছে আমার কোশ্চেন, যে এখানে কিন্তু আসলে কবির নাম দেওয়া নাই। আসলে লিটল প্লান্টটা কে লিখছে এটা তোমরা জানো কিনা বলো তো, দেখো, বলো তো, লিটল প্লান্টটা কে লিখছে, এটা কে কে জানো? যেভাবে হোক আমাকে জানাও যে লিটল প্লান্টটা কে কে লিখছে, দেখি কে পারে। রুডার্ট কিপলিং তো না, অনেকে কাজী নজরুল ইসলাম বলতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, অনেকে আবার বলছে যে সে লিখছে, ভেরি গুড। উইলিয়াম শেক্সপিয়ার, এত ছোট কবিতা উইলিয়াম শেক্সপিয়ার লেখে না, ঠিক আছে। আচ্ছা, নৌরিন ঠিক বলেছো, নৌরিন বলেছে কেইট এল ব্রাউন। আসলে কেইট এল ব্রাউন, নৌরিন ঠিক বলেছে, ঠিক আছে। এ লিটল প্লান্ট কবিতাটি লিখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, না রোহান লিখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, না উনি লেখেন নাই, লিখেছে কেইট এল ব্রাউন, ঠিক আছে, কেইট এল ব্রাউন। ওকে, তো আমরা তো জানলাম তোমরা যা দুষ্ট হইছো বুঝছো, শেখ হাসিনা লিখছে তাই তো, খুব ভালো লিখছো বলছো, সেই বলছো। ওকে ফাইন, তো যাই হোক, আমরা দেখি কবিতাটা পড়ি। তোমরা আম, কে কে এই কবিতাটা পড়ছো দেখি, বা কে কে মূল ভাবটা জানো। আমি একটা পোল দিচ্ছি, যারা যারা পড়ছো ইয়েস, যারা যারা পড়ো নাই নো। কারা কারা এই কবিতাটা পড়ছো, মোটামুটি আইডিয়া আছে যে আসলে কবিতায় কি বলছে। কবিতাটা খুব ভালো করে লক্ষ্য করিও, কেননা এই কবিতা থেকে কিন্তু হচ্ছে আমরা কি করব জানো, এই কবিতার যে ওয়ার্ড আছে এই ওয়ার্ড থেকে একটু পরে আমরা কুইজ কুইজ খেলবো, ঠিক আছে। ওকে, আমি দেখতে পাচ্ছি আহ, বেশিরভাগই তোমরা আসলে বড় নাই, তবে হ্যাঁ আবার অনেকেই পড়ছে।
34% অফ ইউ পড়ছো। এটা যে কত পেজ, আমার তো বই নাই, বইতে ঠিক বলতে পারছি না, তবে ইউনিট টু লেসন 5 বের করো, ঠিক আছে? ইউনিট টু লেসন 5 সূচিপত্র দেখে বইয়ের পৃষ্ঠা বের করো। ওকে, তো ঠিক আছে, 18 পেজ, অনেকে বলতেছে 18 পেজ, তাহলে 18 পেজে চলে যাও। ওকে, তো ঠিক আছে, সমস্যা নাই, যারা যারা পড়োটাই আমরা মজা করেই পড়বো, দেখি আসলে কি বলছে, ঠিক আছে? ওয়ার্ড গুলো আমি যখন ওয়ার্ডের মিনিং গুলো বলবো খুব ভালো করে লক্ষ্য করবা, ঠিক আছে? ওয়ার্ডের মিনিং গুলো কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু আমরা তোমাদেরকে বলছি যে আমরা একটু পরে কুইজ কুইজ খেলবো, ঠিক আছে? ওকে, সো হচ্ছে তোমরা এখানে একটা সুন্দর বৃক্ষ দেখতে পাচ্ছ, ঠিক বৃক্ষ বলবো না, বৃক্ষ তো বড় জিনিস, এটা খুব ছোট জিনিস, মানে অঙ্কুরোদ্গম অবস্থায়, একেবারে চারা অবস্থায় একটা গাছ যেমন থাকে ঠিক তেমনই এই জিনিসটা, ঠিক আছে? তো আসলে ও ঘুমায় পড়ছিল, বুঝছো? তো ওরে ডাকছে অনেকে, ডেকে ডেকে তুলছে, তুলে ও যখন দুনিয়ায় আসছে তখন দুনিয়া দেখে ওর খুব ভালো লাগছে, হাউ ওয়ান্ডারফুল দিস ওয়ার্ল্ড ইজ, ঠিক আছে? ওর মনে হয়েছে যে দুনিয়াটা কত সুন্দর, বুঝছো? ও ঘুমাইছিল তোমার মাটির মধ্যে, এখন ওরে হচ্ছে তোমার কয়েকজন মিলে ডেকে ডেকে তুলছে, তোলার পরে উঠছে, উঠে দেখে যে দুনিয়াটা অনেক সুন্দর, ঠিক আছে? এটার মূল ভাব হলো এই। এখন আমরা হচ্ছে লাইন বাই লাইন পড়বো। তোমার কি সাউন্ড শুনতে পাচ্ছ না? এই আমার সাউন্ড শুনতে পাচ্ছ সবাই? বলো তো দেখি, সাউন্ড কি ক্লিয়ার? ওকে, সাউন্ড ক্লিয়ার, অনেকেই বলছো সাউন্ড ক্লিয়ার, আবার অনেকে না বলছো। আচ্ছা, যারা যারা না বলছো তাদের জন্য ভাইয়া কি পরামর্শ দেয় দেখি। তো ঠিক আছে, চলো শুরু করি। দেখো, ইন দ্য হার্ট অফ এ সিড, ঠিক আছে? ইন দ্য হার্ট অফ এ সিড। সো ফার্স্ট অফ অল তোমাদের কাছে আমার প্রশ্ন, এই সিড বলতে আসলে কি বোঝায়, তোমরা জানো কিনা? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সিড মিন? সিড মানে কি বলো তো? সিড মানে কি? হ্যাঁ, ঠিক বলেছো তানিশা, থ্যাংক ইউ সো মাচ। সিড মানে কি বলো? বীজ, তাই তো? ওকে, বীজ, ভেরি গুড। আচ্ছা, যেটা আন্ডারগ্রাউন্ডে থাকে, তাই তো? যেটা আন্ডারগ্রাউন্ডে থাকে বা হচ্ছে বীজ আমরা বেসিক্যালি হচ্ছে মাটির নিচে পুঁতে রাখি যাতে করে ওখান থেকে একটা চারা গাছ বের হয়। ইন দ্য হার্ট অফ এ সিড, একটা বীজের হার্টের মানে একেবারে মধ্যখানে, তো বলতে পারো মেইন জিনিসে, ব্যারিড, ঠিক আছে? এটা কিন্তু ব্যারিড। ব্যারিড মানে কি বলো? ব্যারি মানে কি? ব্যারি 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 মানে কি? ব্যারি মানে কি বলো দেখি, পারো কিনা? ব্যারি মানে কি বলো? হ্যাঁ, ঠিক বলেছো সাফা, সমাহিত করা, কবর দেওয়া, তাই তো? আচ্ছা, এখানে আসলে কবর দেওয়াটাও বুঝাইতেছে না, এখানে হচ্ছে ব্যারিড ডিপ। ব্যারিড মানে এখানে পুঁতে ফেলা, বা হচ্ছে এখানে বলতে পারো যে একেবারে মাটির গভীরে যাওয়া, এরকম বোঝাচ্ছে ব্যারিড ডিপ, যেটা মাটির গভীরে আছে একদম। সো ডিপ, অনেক গভীরে, ঠিক আছে? সো ডিপ মানে কি? অনেক গভীরে। তাইলে একটা এখানের যে মেইন যে জিনিসটা আমরা কিভাবে পাচ্ছি, ইন দ্য হার্ট অফ এ সিড, একটা বীজের একেবারে হৃদয়ের মধ্যে, এবং ওই বীজটা কোথায় আছে? ব্যারিড ডিপ, অনেক গভীরে আছে। সো ডিপ, আরো গভীরে, অনেক গভীরে আছে, সেটা বলছে আ ডিয়ার লিটল প্লান্ট। আর ডিয়ার, এখানে ডিয়ার কিন্তু হরিণ না, ঠিক আছে? প্রিয় বা হচ্ছে খুবই কোমল, এরকম বোঝাচ্ছে, কোমল, ঠিক আছে? আ লিটল প্লান্ট, একটা ছোট্ট একটা কোমল চারা, লে ফাস্ট অ্যাসলিপ, সে ঘুমিয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু হচ্ছে পাস্ট টেন্সে আছে, এটা প্রেজেন্ট টেন্স হচ্ছে লাই। এখন তোমরা বলতে পারো যে লাই মানে তো মিথ্যা কথা বলা, এই লাইয়ের আরেকটা অর্থ কিন্তু শয়ন করা, ঠিক আছে? দুইটা অর্থ আছে, এটা হলো মিথ্যা বলা যেমন হয়, আবার হচ্ছে শয়ন করা, দুইটা হয়, মনে রাখবা, ঠিক আছে? তো এটা হচ্ছে শয়ন, লাইয়ের যে পাস্ট হচ্ছে লে, আবার যখন এটা মিথ্যা কথা বলা হয় তখন এর পাস্ট টেন্স হচ্ছে লাইট, এরকম হয়, ঠিক আছে? দুইটা আলাদা জিনিস, বুঝছো? আমরা খেয়াল রাখবো জিনিসটা। লে ফার্স্ট অ্যাসলিপ, সে ঘুমিয়ে আছে, ঠিক আছে? সে ঘুমিয়ে আছে, ওই গভীরে ওই চারা গাছটা ঘুমিয়ে আছে। এখন দেখো, ঘুমায় আছে, ওরা কি শান্তিতে ঘুমাইতে দিবে? না, ঘুমাইতে দিবে না। এখন কি করবে দেখো, ওয়েক, একজন বলতেছে যে ওঠো, আর কত ঘুমাবা? আমরা যেমন ঘুমালে হচ্ছে আমাদের বাবা মা সকালবেলায় বা হচ্ছে যখন একটু বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় তখন হচ্ছে বলে যে ওয়েক, ওঠো, আর কত ঘুমাবা, পড়াশোনা করো, হাত মুখ ধো, এরকম অবস্থা। ওকেও বলছে ওয়েক, সেই দ্য ভয়েস অফ দ্য রেইন ড্রপস ব্রাইট, ঠিক আছে? এই যে ওয়েক, এই কথাটা কে বলছে? রেইন ড্রপস ব্রাইট, ঠিক আছে? যে বৃষ্টির যে পানি, সে বলছে, ঠিক আছে? বৃষ্টির যে পানি, স্বচ্ছ পানি, সে বলছে যে তুমি ওঠো। বৃষ্টির পানি যখন চারায় পড়ে তখন কিন্তু চারাটা দ্রুত কি করে? গজায়, তাই তো? চারাটা দ্রুত কিন্তু আমাদের সামনে চলে আসে, তাই বলছে যে ওয়েক, ওঠো, অফ দ্য রেইন ড্রপস ব্রাইট ও ফাইন্ড দ্য লিটল প্লান্ট হার্ট। এই যে ওয়েক কথাটা কে শুনলো? দ্য লিটল প্লান্ট হার্ট, সে শুনতে পেল, ঠিক আছে?
সে শুনতে পেলো, এখানে হার্ড মানে কিন্তু শোনা, এই যে হিয়ারের পাস্ট যেটা সেটা হলো হার্ড, ঠিক আছে। সে শুনতে পেলো, যে তাকে যে বলছে ওঠো, সে শুনতে পেলো। অ্যান্ড রোজ টু সি, রোজ, আচ্ছা এটা হচ্ছে মনে করো যে রাইজের যে পাস্ট, রাইজ মানে কি ওঠা, ঠিক আছে। আচ্ছা এর একটা আক্ষরিক মিনিং যেটা, সেটা হলো গ্রোথ, ঠিক আছে, মানে জেগে ওঠো, বুঝছো। এখানে গ্রো, রাইজ বলতে গ্রোথ কে বোঝাচ্ছে, যে গ্রো, তুমি উৎপন্ন হও বা তুমি হচ্ছে সামনে আসো। তো কি করলো, অ্যান্ড রোজ টু সি, এই কথাটা শুনে রাইজের পাস্ট হচ্ছে রোজ, এটা কিন্তু পাস্ট টেন্সে লেখা। চারা গাছটা কি করলো, যে কে তাকে ডাকলো সেটা দেখার জন্য সে জেগে উঠলো, ঠিক আছে, জেগে উঠলো, ওকে ফাইন, তার মানে অঙ্কুরোদ্গম হয়ে গেছে। তারপরে ওই যে আমি বললাম না, যে জেগে উঠে এসে কি বললো, হোয়াট দ্য ওয়ান্ডারফুল আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি, সে বলছে যে আহ, পৃথিবীর বাইরে কত সুন্দর, আমি তো এতক্ষণ মাটির নিচে ছিলাম, ওইখানে তো আসলে অন্ধকার ছিল, নাথিং টু সি, এভরিথিং ইজ ডার্ক, সবকিছু অন্ধকার। যখন যখন সে হচ্ছে পৃথিবীতে আসছে, তখন এই যে পৃথিবীর চারদিকে সবুজ দেখে, চারদিকে সুন্দর পরিবেশ দেখে সে বলতেছে আসলেই তো পৃথিবীটা অনেক সুন্দর। তো এইটা, এখানে কিন্তু আমাদের কবিতাটা মোটামুটি শেষ হয়ে গেল, ঠিক আছে। ব্যারি মানে পুঁতে ফেলা, ঠিক আছে। ওকে, তো বুঝতে পারছো কিনা বলো দেখি, বা কোনো শব্দ নিয়ে কোনো কনফিউশন, বুঝতে পারছো, এভরিথিং ইজ ক্লিয়ার, ইজ এভরিথিং ক্লিয়ার। সিড, সিড মানে তো হচ্ছে বীজ, বুঝছো বুঝছো কিনা বলো। শয়ন মানে শোয়া, ঠিক আছে, আমি একটু ভালো বাংলায় বললাম, একটু পশ ভাবে বললাম, ঠিক আছে। ওকে, তো দেখা যাচ্ছে যে তোমরা বুঝতে পেরেছো। অ্যাসলিপ মানে হচ্ছে ঘুমানো, স্লিপ অ্যাসলিপ সেম জিনিস। ব্যারি মানে হচ্ছে ওই যে মাটির নিচে পুঁতে ফেলা বা মাটির নিচে যাওয়া এরকম, ঠিক আছে। লে হচ্ছে মানে এটা পাস্ট টেন্স, লায়ের পাস্ট টেন্স হচ্ছে লে, মানে শোয়া। এ শয়ন মানে বুঝছেন আল্লাহ, শয়ন আর শোয়া একই জিনিস, যে ঘুম পড়া, বুঝছো, এখানে একটা বালিশ থাকলে আমি ঘুম পড়ায় দেখাই দিতাম যে কেমনে ঘুম পড়ে। ব্রাইট মানে হচ্ছে স্বচ্ছ বা স্পষ্ট, যেটা দেখা যায়। ওকে, তো ঠিক আছে, আহ এটা নিয়ে আরো কথা হবে, এই নেক্সট ডে কোশ্চেন টোশ্চেন আছে, যখন কোশ্চেন টোশ্চেন অ্যান্সার করবো আমরা, তখন মোটামুটি হচ্ছে তোমরা আরো বুঝতে পারবা জিনিসটা। তো দেখো, বলছে যে কি বলছে, as you listen to the poem, notice how these groups of words are pronounced, practice saying these words. সো তোমরা আমার সাথে এখন প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করবা, ঠিক আছে। একটা জিনিস লক্ষ্য করছো, এখানে কিন্তু প্রোনাউন্স, কিন্তু তুমি যখন প্রোনাউন্সিয়েশন বলবা, প্রোনান এই যে এরকম, ঠিক আছে, তখন কিন্তু প্রোনাউন্সিয়েশন এরকম হয় না, বুঝছো, প্রোনাউন্সিয়েশন, কিন্তু প্রোনাউন্সড, এখানে কিন্তু এন ও ইউএন, কিন্তু এখানে এন ইউএন, বুঝছো জিনিসটা, একটু লক্ষ্য রাখতে হবে এখানে। তো হ্যাঁ হ্যাঁ, রামিসা রামিসা ঠিক বলছো, ঠিক বলছো। এখন কথা হচ্ছে যে তোমরা আমার সাথে বলবা, ঠিক আছে, তোমাদের যাতে ভুল না হয়, আমার সাথে বলো সবাই, ঠিক আছে। হ্যাঁ আলবি, তোমার মেসেজ দেখা যাচ্ছে ভাইয়া, বলো, আমার সাথে বলো, ঠিক আছে। এই এখন সবাই মেসেজ দাও বন্ধ করো, আমার সাথে সুন্দর করে বলো, আমরা একটু প্রোনাউ প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করি, ঠিক আছে। ওকে, সিট, ঠিক আছে, সিট, ঠিক আছে, সিট, সিট মানে তো কি এটা তোমরা জানো, তাই তো, সিট মানে হচ্ছে বীজ। ওকে, টিপ, প্রায় একই রকম উচ্চারণ কিন্তু, সুইট, ডিপ, ডিপ মানে কি, ডিপ মানে হচ্ছে গভীর। আচ্ছা, অ্যাসলিপ, অ্যাসলিপ, অ্যাসলিপ মানে হচ্ছে ঘুমায় যাও। সি, ঠিক আছে, সি, ইন্টোনেশনটা ঠিক রাখতে হবে, মানে কোথায় কেমন ভাবে আমি উচ্চারণ করছি একটু লক্ষ্য কর, সি, বুঝছো। তো সি মানে কি, এটা তো সবাই জানো, দেখা। হার্ট, হিয়ার্ড না, কিন্তু অনেকে কিন্তু আবার হিয়ার্ড বলে, জিনিসটা কিন্তু এমন না, এটা হার্ট, ঠিক আছে, হার্ট, এই যে এরকম, যদি অন্যভাবে লিখি তাহলে এই যে হার্ট যেমন ভাবে আমরা বলি না, এই সে আর হার্ট, ঠিক এরকম, তবে একটু শক্ত করে বলতে হার্ট, বুঝছো। হার্ট মানে হচ্ছে তো শোনা, তোমরা জানো, ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে তো বিশ্ব, এটা তোমরা জানো। লেই, ঠিক আছে, লেই মানে লায়ের পাস্ট টেন্স। ওয়েক, ওয়েক মানে তো হচ্ছে তোমার হচ্ছে কি বলে ওঠা, এটা তোমরা জানো। রেইন, রেইন, রেইন মানে তো বৃষ্টি, এটা তোমরা জানো। এই বলতেছো তো আমার সাথে, এই বলছো তো, আমি যেমন ভাবে বলছি এমন ভাবে বলছো তো, এই বলছো কিনা বলো। এই লে মানে কি বললাম না, শোয়া, মানে ঘুম পড়া। ওকে, ঠিক আছে, ভেরি গুড, তোমরা অনেক লক্ষ্মী ছেলে মেয়ে। ওকে, তো যাই হোক, দেখি নেক্সটে কি আছে আমাদের জন্য।
এবং অনেকগুলো প্রশ্ন আছে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলোর উত্তর দেখি তোমরা চেষ্টা করো তো। কবিতাটা তো পড়ছো, এখানে এগুলো কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু কবিতার আলোকে, ঠিক আছে? তো তোমরা আমাকে বলবা প্রথমটা উত্তর কি, ওয়্যার ইজ দ্য লিটল প্লান্ট স্লিপিং? ঠিক আছে, তোমার কাছে তো বই আছে, বই দেখে বলো যে এই যে ছোট্ট যে চারাটা, এটা সে কোথায় ঘুমাচ্ছে? কোথায় ঘুমাচ্ছে বলো, কোথায় ঘুমাচ্ছে? ইন দ্য হার্ট অফ দ্য সিড। ভেরি গুড, এই তো তোমরা জানো, ইন দ্য হার্ট অফ আ সিট। এবার সেকেন্ডটা বলো, এটা হইছে, ঠিক আছে? একেবারে প্রথম লাইনে দেওয়া আছে এটা, যে কোথায় ঘুমাচ্ছে এটা প্রথমে দেওয়া আছে। তো এই সেকেন্ডটা বলো, হু স্পোক টু দ্য লিটল প্লান্ট? ঠিক আছে, লিটল প্ল্যানেট প্লান্টের সাথে আসলে কে কথা বলেছিল বলো? রেইন ড্রপস, রাইট? রেইন ড্রপস, রেইন ড্রপস, ভেরি গুড, রেইন ড্রপস, ভেরি গুড। এই তো তোমরা তো পারো, আসলেই তোমরা অনেক মেধাবী এবং মেধাবী। রেইন ড্রপস, হোয়াট ডিড দে ওয়ান্ট দ্য লিটল প্লান্ট টু ডু? তারা এই যে আসলে রেইন ড্রপস এবং এখানে ব্রাইট বলতে ইন এ সেন্স সানকে বুঝাইছে, সূর্যরে, ঠিক আছে? এই জন্য বলতেছে যে হোয়াট ডিড দে ওয়ান্ট, আসলে সান এবং রেইন তারা লিটল প্ল্যান্টের কাছে কি চেয়েছিল, মানে লিটল প্ল্যান্টকে কি বলছিল বলো তো? যে তুমি কি করবা, কি বলছিল? গ্রো, রাইস, কি বলছিল? রাইস বলছিল, ওয়েক, তাই না? এই যে কি বলছিল, ওয়েক, উঠতে বলছিল, অথবা বলতে পারো যে রাইস, ঠিক আছে, টু রাইস, তাকে বলছিল যে তুমি জেগে ওঠো, তুমি জেগে ওঠো, ওয়েক অথবা টু রাইস, যে কোনো একটা দিতে পারো। ভেরি গুড, হ্যাঁ, এটা সুন্দর করে তোমরা লিখতেছো, থ্যাংক ইউ সো মাচ। তারপর একটা বলো তো, হোয়াট টু থিংস ডু প্লান্টস নিড ইন অর্ডার টু গ্রো? এটা হচ্ছে ওইখানে হুবহু দেওয়া নাই, তবে তোমরাই বলো যে আসলে কোন দুটি জিনিস একটা গাছ হচ্ছে তোমার জন্মানোর জন্য প্রয়োজন, বলো দেখি। ওয়াটার আর সানলাইট, ভেরি গুড, এই তো সুন্দর, ওয়াটার আর সানলাইট, ওয়াটার আর হচ্ছে সানলাইট, এই দুইটা জিনিস ছাড়া কিন্তু কখনো একটা গাছ জন্মাতে পারে না। ভেরি গুড। হুইচ ওয়ার্ড ইন দ্য পোয়েম মিনস গ্রো? এটা কিন্তু আমি তোমাদের বলছিলাম যে কোন ওয়ার্ড দ্বারা আসলে গ্রো বুঝাইছে, বলো দেখি, দেখি কারা কারা পারো, কোন ওয়ার্ড দ্বারা আসলে গ্রো বুঝাইছে? ভেরি গুড, রাইস, ঠিক আছে, কোন ওয়ার্ড দ্বারা? এই যে রাইস। যখন বলছে যে রাইস, আমি কিন্তু ওখানে লিখে দিয়েছিলাম, তখন এটার মানে কি আসলে গ্রো, উঠো, বৃদ্ধি পাও, এরকম বলছে। ভেরি গুড, এই তো তোমরা পারো। তাইলে প্রশ্ন নিয়ে কোনো কনফিউশন? আমাদের কিন্তু কুইজ আছে এখন, আমরা কুইজে চলে যাব। তো কোনো কনফিউশন আছে কিনা বলো? তোমরা তো সবাই ঠিকঠাক উত্তর দিয়েছো, কোনো কনফিউশন থাকার কথা না তোমাদের। কোনো কনফিউশন থাকার কথা না। ভেরি গুড, এই তো অনেকে বলতেছে তাদের ভোকাবুলারি ব্যাংকে কয়টা ওয়ার্ড হয়েছে। কি কি হয়েছে নাবিহা, বলো তো তুমি কি প্রশ্ন করেছো? আপু আমি তো দেখতে পাইনি। হ্যাঁ, প্যারালাল টেক্সটে থাকবে না কেন, সব লেকচারই প্যারালাল টেক্সটে থাকার কথা। ওকে, ভেরি গুড। তো ঠিক আছে, আমরা হচ্ছে এখন কুইজে চলে যাব। তোমরা কুইজগুলা দেখো ভালো করে, এখানে বলছে যে সিডের কারেক্ট মিনিং কি, তো তোমরা উত্তর দিবা, ঠিক আছে? এই এখন কেউ লিখো না, লিখলে কিন্তু উত্তর মিস করতে পারো। সবাই সুন্দর করে দেখে দেন উত্তর দেবে। হ্যাঁ, তোমাদের ভোকাবুলারি ব্যাংকে কত কোটি কোটি ওয়ার্ড হয়েছে আমি বুঝতে পারছি, এখন তোমরা উত্তর দাও। ওকে, কুইজ লঞ্চ করে দিব ওখানে। নোরা, এটা ব্রাঞ্চে খবর নাও, একটু ব্রাঞ্চের ভাইয়াদের কাছে ফোন করো, তাহলে বুঝতে পারবা যে ব্রাঞ্চে আসলে বই আসছে কিনা। ঠিক আছে ভাইয়া, তোমাদের অনেক অনেক ওয়ার্ড হয়েছে আমি বুঝতে পারছি, তোমরা এখন ঠিকঠাক উত্তর দাও। তোমাদের সবার কোশ্চেন তো আমি দেখতে পাই। এটা অনেক ইজি না, যে হচ্ছে সিডের মিনিং কি, এটা তো অনেকবার বলা হয়েছে।
আচ্ছা, পোয়েম যদি সামহাও প্যারালাল টেক্সটে না থাকে, যেহেতু পোয়েম রিলেটেড প্রথম দিকে তেমন কিছু করার কথা ছিল না, যে পোয়েম থেকে এমন কিছু আসবে এটা আমরা করতে পারি নাই। মানে হচ্ছে ওরা এনসিটিভি যে প্রশ্ন প্যাটার্ন দিয়েছিল ওইখানে ছিল না। তো এখন মেবি পোয়েম থেকে তোমাদের প্রশ্ন থাকবে, ঠিক আছে? তো প্রশ্ন থাকলে অবশ্যই আমরা তোমাদের প্রোভাইড করব, সেটা যেভাবে হোক প্রোভাইড করব। কিউএন্ডএ সার্ভিস পরে দেওয়া হবে কেন? দ্রুত উত্তর দেওয়া হবে, তুমি ঠিকঠাক কোশ্চেন করবা, তাহলে হচ্ছে আমার চশমা পাওয়ার অনেক। যাই হোক, দেখো, তো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট মিনিং অফ সিড? সিডের মিনিং কি? তো বুঝতে পারছো যে স্মল পার্ট অফ এ প্লান্ট ইউজ টু গ্রো নিউ প্লান্টস, ঠিক আছে? মানে হচ্ছে প্লান্টেরই একটা অংশ সিড, কিন্তু প্লান্টের বাইরে না। প্লান্ট থেকে দেখো এমন কিছু কিছু জিনিস আছে, ফল আছে বা হচ্ছে সবজি আছে, যেখান থেকে কিন্তু বীজ হয়, ওই বীজ থেকে আবার নতুন করে চারা হয় এবং ওখান থেকে আবার ওই ফলটা হয় বা ওই হচ্ছে সবজিটা হয়, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারছি এখানে উত্তর এ, যেটা 87%। তোমরা উত্তর দিয়েছো, ভেরি গুড, তোমরা আসলে অনেক বুঝতে পেরেছো। তো চলো আমরা লিডার বোর্ড দেখি। লিডার বোর্ডে দেখতে পাচ্ছি অর্ণব, জাফরি, শোভন, নির্ঝর, আরশাদ, মিসবাহ, মুনতাহা, নাফিস, সিমরিন, প্রান্তা, সবাইকে অভিনন্দন। ফার্স্ট স্পিকারে সবাই ঠিক উত্তর করেছো, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আরো কুইজ আছে, আমরা বিলম্ব না করে চলে যাই। ভালো করে দেখো যে ব্যারি মানে কি, ঠিক আছে? ব্যারি মানে কি, সো এটাও কিন্তু ঠিকঠাক উত্তর দিবা, সবাইকে অভিনন্দন। এটা মিস্টেক করবা না, এটা ঠিকঠাক উত্তর দাও। হ্যাঁ তনিমা, এটা ঠিকঠাক উত্তর দাও আপু। লঞ্চ করে দিচ্ছি। এটা কিন্তু ইজি আছে, ঠিকঠাক উত্তর দাও। ব্যারি মানে কি, ঠিক আছে? রেজাল্ট দিবে। প্যারালাল টেক্সট পাওয়ার জন্য ব্রাঞ্চে ফোন করো, তুমি যে ব্রাঞ্চে ভর্তি আছো। আমি কি পুরস্কার দিব তো, আমি বলো তো, তুমি বলে দাও। ইটস ইজি, হ্যাঁ ভেরি ইজি। তবে আগে থেকে কিন্তু পারফরমেন্স কমে আসতেছে, পারফরমেন্স কমানো যাবে না। সয়েল মানে মাটি। আর বেশিক্ষণ রাখবো না, তোমরা প্রায় ম্যাক্সিমাম উত্তর দিয়ে ফেলেছো। তো দেখো, ব্যারি মানে হচ্ছে টু প্লেস সামথিং আন্ডারগ্রাউন্ড, তার মানে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে দেওয়া। আমি শব্দটা ইউজ করেছিলাম, আন্ডারগ্রাউন্ডে দেওয়া। তাহলে এ নাম্বার উত্তর হবে, তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা কোথায় চলে যাব বলো তো? আমরা হচ্ছে এখন লিডার বোর্ডে চলে যাব, আমাদের লিডার যে দেখতে। সায়ারা, ইশরাক, আকিব, মুকাদ্দিম, শাবাব, হাসনাত, মমিন, শোভন, শিমিম, জারিন, সুবিহা এবং নির্জন ধর, সবাইকে অভিনন্দন। ফার্স্ট স্পিঙ্গারে দেখতে পাচ্ছি অনেকে ভুল উত্তর করেছো, এটা করা যাবে না, ঠিকঠাক উত্তর করতে হবে। আরো হচ্ছে দাঁড়া, ওয়েট ওয়েট অ্যান্ড সি। এখানে বলছে ডিপ এর সিনোনিম কোনটা, ঠিক আছে? ডিপ এর সিনোনিম কোনটা, ঠিক আছে? একদম সোজা, একদম সোজা, ভালো করে উত্তর দাও। ডিপ এর সিনোনিম। আহাদ, উত্তর দাও। এটা তোমরা এত ভুল উত্তর কেন দিচ্ছ বলো তো? ডিপ জিনিসটা কি তোমরা বুঝো নাই? আমার বাড়ি বাংলাদেশে। প্রোফাউন্ডের মিনিং যদি আমি বলেই দিই আগে থেকে, তাহলে তো তোমরা জেনে গেলা সব। এখনই শেষ করে দিব। দেখো, জিনিসটা বুঝো ভালো করে। এই ডিপ মানে কি? গভীর। আর তোমরা ম্যাক্সিমাম দাগাইছো কি শ্যালো, শ্যালো মানে অগভীর, ঠিক আছে? শ্যালো মানে কি? একেবারে সারফেস, অগভীর, ঠিক আছে? প্রোফাউন্ড মানে গভীর। তোমরা আমার কাছে জিজ্ঞেস করছো প্রোফাউন্ড মানে কি। আমি যদি বলে দিই যে ডিপ মানে গভীর, প্রোফাউন্ড মানে গভীর, তাহলে তো এটা ওপেন সিক্রেট হয়ে গেল, বুঝছো? তো উত্তর হবে এটা। এই সরি সরি, কি করলাম এটা, কেটে দিছি কেন? তাহলে উত্তর হবে কোনটা বলো? উত্তর হবে এইটা, প্রফাউন্ড, ঠিক আছে? এটা মাত্র কয়জন দিছো? 28% দিছো মাত্র। দেখি কারা তারা।
আন্দাজে দিছে নাকি সঠিকভাবে দিছে দেখে আসি আমাদের লিডারদের। শিমরিন, বিভা, রাতিন, আদিবা, তারপরে হচ্ছে মুবদি, রুসাফি, আরিশা, নৌরিন, তাহা এবং হচ্ছে প্রার্থনা। নতুন নতুন সবাই এবং ফার্স্ট স্পিং আমি জানি। আল্লাহ, সিমরিন তোমার কি দরকার ছিল 8 নম্বরে সঠিক উত্তর করার? আমরা সবাই ক্রস ক্রস দেখতে পারতাম, তার মানে সবাই ভুল উত্তর করতো। সিমরিন এসে জিনিসটা গোলাই দিয়েছে। তোমার সাথে আরই সিমরিন। ওকে, তো টিচার ইনবক্সে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আহ, অনেকে ফ্রাস্ট্রেটেড। তোমাদের ফ্রাস্ট্রেশন দূর করার জন্য আমাদের আরেকটা আছে যে নিচের কোন সেন্টেন্সটিতে হার্ড মানে শোনা, ঠিক আছে? তাহলে ভালো করে সব কয়টা সেন্টেন্স পড়ো। ভালো করে সব কয়টা সেন্টেন্স পড়ার পরে বলবা যে এই কোন সেন্টেন্সে আসলে হার্ড মানে যে শোনার অর্থটা কোথায় আছে, ঠিক আছে? শোনায় ব্যারি মানে কতবার বলবো? ব্যারি মানে হচ্ছে পুঁতে দেওয়া, আন্ডারগ্রাউন্ডে। এটা আশা করি সবাই ঠিকঠাক উত্তর দিবা। তারপরেও ভুল উত্তর দিবা কিছু, ওইটা জানি, ওইটা স্বাভাবিক, তবে ভুলের এ পরিমাণটা যাতে কম হয়। তুমি এখন কেন জয়েন করেছো? আমাদের তো প্রায় অনেকক্ষণ ক্লাস শেষ। ওয়ালাইকুম আসসালাম। এখন এসে সালাম দিচ্ছে, বাহ। তুমি বাংলাদেশে আছো কেন? কোন দেশে ছিলা? হ্যাঁ, ইনশাল্লাহ তুমি কারেক্ট অ্যান্সারই দিয়েছো। কেন রামিসা মিস্টেক হচ্ছে কেন? এত তাড়াতাড়ি ব্রেক শুরু করছি কখন? ব্রেক দিব। তোমাদের যে টাইম 8টা, আশা করি যে 8টার আগে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তো এইটা আসলে তোমরা অনেকেই অনেক উত্তর দিয়ে সুন্দর উত্তর দিয়েছো। তো দেখি কে কি উত্তর দিয়েছো। সবার মেসেজই তো দেখি। তো দেখো, হুইচ সেন্টেন্স কারেক্টলি ইউজেস দ্য ওয়ার্ড হার্ড? শি হার্ড এ স্ট্রেঞ্জ নয়েজ আউটসাইড। এইটা ছাড়া হি হার্ড দ্য বল, বল কি শোনা যায়? দ্য হার্ড বুক, এ আবার কি বুক? শি হার্ড দ্য টেবল, সে টেবল কে শুনেছিল। বাহ 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 বাহ, কত সুন্দর সুন্দর সেন্টেন্স। উত্তর হবে কোনটা? এইটা, বুঝছো? আচ্ছা, তাহলে এইটা 84% তোমরা দেখতে পাচ্ছ যে উত্তর করেছো। অনেক ভালো করেছো তোমরা, ঠিক আছে। চলো লিডার বোর্ড দেখি। অর্ণব, সুবিহা, আরাবি, মামুন, নির্জন, দীপ, জাফরি, অর্ঘ্য, তারপর হচ্ছে আদ্রিক এবং তাহিয়া। সবাইকে অভিনন্দন। ফার্স্ট স্পিঙ্গারে ওয়াও, সবাই ঠিক উত্তর করেছো, ভেরি গুড। ওকে, তো হচ্ছে তোমার মেসেজও দেখি মুফতি, তুমি রাগ ঝেড়ো না, সবার মেসেজ দেখি। যাই হোক, দেখো আনসিন প্যাসেজ, বুঝছো? তো আনসিন প্যাসেজ আজকে আমাদের মাদার তেরেসা আছে, সবাই লক্ষ্য করো। এখন মেসেজ দেওয়ার দরকার নেই, না বুঝলে তখন মেসেজ দিবা। লক্ষ্য করো পড়াশোনা। দেখো, তো মাদার তেরেসা সম্পর্কে তোমরা কে কে জানো বলো তো? মাদার তেরেসা সম্পর্কে তোমরা কে কে জানো? সাদিদ, তুমি কি বলছো? কে কে জানো? জানো? আচ্ছা, মাদার তেরেসা কিসের জন্য বিখ্যাত বলো তো দেখি? মাদার তেরেসা কিসের জন্য বিখ্যাত? ওকে চেহারা সুন্দর ছিল, বিশ্ব সুন্দরী ছিল, নাকি হচ্ছে অন্য কোনো কাজের জন্য বিখ্যাত? মানবতা, তাই তো? ভেরি গুড। এই তো তোমরা জানোই, মানবতা, উনি মানুষদের সেবা করেছিলেন, বিশেষ করে বৃদ্ধদের। আচ্ছা, তো যাই হোক, বাকি বিষয়গুলো আমরা এখান থেকে জানবো। তো আমরা হচ্ছে আগে আমাদের প্রশ্নে চলে যাই। এখানে হু বা হোয়াট আছে, ইভেন্ট বা অ্যাক্টিভিটি আছে, ওয়্যার আছে এবং ওয়েন আছে। তো ফার্স্ট অফ অল দেখো কোথায় গ্যাপ দেওয়া আছে, ওয়্যার। তাহলে মাদার তেরেসা ওয়াজ বর্ন, উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে? চলো আমরা প্যাসেজে চলে যাই। উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এটা শুরু দিকে থাকার কথা। ওয়াজ বর্ন, এখানে ওয়েনের জায়গায় দিলে আমাদের এটা লিখতে হইতো, কিন্তু আসলে ওয়েনের জায়গায় দেয়নি বলে আমরা এটা লিখবো না। কিন্তু কোথায় জন্মগ্রহণ করেছে? ইন মেসিডোনিয়া, ঠিক আছে? মেসিডোনিয়া, ইন মেসিডোনিয়া। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে বলো তো? এটা কিন্তু অনেক ইজি, তোমরা এমনিতেই পারবা। ইন, উত্তর এখানে দেওয়া আছে, দেখো মাদার তেরেসা কোথায় কোথায়, এই যে ইন মেসিডোনিয়া, ঠিক আছে? ইন মেসিডোনিয়া। ওকে, ফাইন। এরপরে দেখো কোথায় গ্যাপ দিয়েছে। she felt an urge to spread the love of Christ, সে হচ্ছে একটা ভালোবাসা অনুভব করেছিল বা নিজের মধ্য থেকে একটা আর্জ অনুভব করেছিল যে তুমি খ্রাইস্টের লাভ প্রচার করো, মানে মানব ধর্ম প্রচার করো। when, কখন সে হচ্ছে এইটা করেছিল? আর এই আর্জটা তার কখন এসেছিল বলো দেখি, এখানে দেখে বলো। এই যে বলো, she felt an urge, একেবারে শুরুতে দেওয়া আছে দেখো,
at the age of 12, ঠিক আছে, at the age of 12 মানে 12 বছর বয়সে। কখন? তাহলে 12 বছর বয়সে। তারপরে দেখো এখানে দেওয়া আছে যে she felt an urge to spread the love of Christ and so she decided to become a missionary. ওকে ফাইন, তাহলে হচ্ছে এটা কিন্তু তোমাদের জেএসসি বোর্ড কোশ্চেন, রাজশাহী বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডে। তাহলে এখানে কি দিবা? at the age of 12, at the age of, বুঝছো কিনা বলো, জিনিসটা কি ধরতে পারতেছো? এটা কিন্তু কোনো কঠিন বিষয় না, একদম ইজি বিষয়। ধরতে পারতেছো কিনা বলো, ধরতে পারতেছো তো? ওকে, ভেরি গুড। তোমরা উত্তর বলে দিবা, তোমরা কিন্তু উত্তর বলে দিবা, আমি আর উত্তর বলবো না। ইজ আ হোম ফর দ্য ডাইং, দ্য সিক অ্যান্ড দ্য হেল্পলেস ইন কলকাতা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্যাসেজে যাব, প্যাসেজে যে দেখবো যে কোনটা হচ্ছে হোম ফর দ্য ডাইং, দ্য সিক অ্যান্ড দ্য হেল্পলেস, কোন জিনিসটা, মানে কোন প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছিলেন যেটা কিনা হচ্ছে যারা মৃত্যুবরণ করবে বা যারা অসুস্থ তাদের জন্য একটা ঘর। এই তো তোমরা সবাই বলে দিচ্ছ নির্মল হৃদয়, তাই তো? কোথায় আছে সে নির্মল হৃদয় বলো তো? কোথায় আছে, কোথায় আছে? ইন্ডিয়া, এই পেজে মনে হয় নাই, তাহলে এখানে কোথাও আছে। এই যে দেখো, নির্মল হৃদয়, ঠিক আছে, এই যে হোম ফর দ্য ডাইং, দ্য সিক অ্যান্ড দ্য হেল্পলেস, ঠিক আছে, ইন কলকাতা। তাহলে এখানে আমরা কি লিখবো? নির্মল হৃদয়, ঠিক আছে। এটা কিন্তু আমাদের উত্তর, আমি আর এখানে লিখছি না, যেহেতু তোমরা বুঝতে পারছো। তাহলে শি টট জিওগ্রাফি অ্যান্ড রিলিজিয়ন, ঠিক আছে। কোথায় তিনি জিওগ্রাফি এবং ধর্মতত্ত্ববিদ্যা, অর্থাৎ ভূগোল এবং ধর্মতত্ত্ববিদ্যা কোথায় তিনি শিক্ষা দিয়েছিলেন বলো দেখি। ব্রেক দিব, দাঁড়াও আপু, ব্রেক দিব অবশ্যই। এখনো তো 1 ঘন্টা হয়নি, আমাদের ক্লাস 2 ঘন্টা, 1 ঘন্টা পরে তো ব্রেক। তারপরেও দেখো আমরা কখন শুরু করেছি, একটু দেরিতে। ব্রেক তো অবশ্যই দিব, এবং বেশ ভালো টাইম ব্রেক দিব, সমস্যা নেই। কোথায় বলো, কোথায় তিনি ধর্মতত্ত্ববিদ্যা শিক্ষা দেন? বের করো খুঁজে, এখানে আছে মনে হয়, এই যে দেখো। দেন মাদার তেরেসা টট, এই যে এখান থেকে শুরু হয়েছে, দেন মাদার তেরেসা টট জিওগ্রাফি অ্যান্ড রিলিজন অ্যাট, এই যে এটা লিখতে হবে, সেন্ট ম্যারিজ হাই স্কুল ইন কলকাতা, এটা লিখতে হবে, ঠিক আছে। যেহেতু কোথায় ওইখানে গ্যাপ আছে, সো তোমার কিন্তু এটা লিখতে হবে, এটা একদম ইজি। তবে তোমাদেরকে একটা ইনফো দিয়ে দিই, সেটা হচ্ছে আগে তোমাদের আনসিন থেকে কি কি ছিল দেখো, এই যে ইনফরমেশন ট্রান্সফার ছিল, ট্রু ফলস ছিল। এখন নতুন আরেকটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হলো সামারি। যেটা আমরা কিন্তু সামারি আগে কি করতাম, আগে কিন্তু সিন প্যাসেজ থেকে সামারাইজ করতাম, এটা আমাদের জন্য ইজি হইতো। এখন কিন্তু আনসিন প্যাসেজ থেকে তোমাদের সামারি আসবে। দিস ইজ এ ভেরি good news for you or bad news maybe, I don't know, it depends on you, যে তুমি আসলে এটাকে কিভাবে নিচ্ছ। যে আগে সামারিটা তোমার সিন প্যাসেজ থেকে আসতো, এখন সামারিটা আনসিন প্যাসেজ থেকে আসবে, ঠিক আছে। আনসিন প্যাসেজের আলোকে তোমার সামারি লিখতে হবে। সো এখানে কিন্তু মুখস্থ করার সুযোগ থেকে, মানে মুখস্থ করার জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, এবং অরিজিনাল কিভাবে সামারি লিখতে হয় সেটা বুঝে বুঝে দেন সামারি লিখতে হবে, ঠিক আছে। ওকে, আমার কিন্তু কোনো দোষ নাই, দোষ সব এনসিটিভির। ওকে, নেক্সট 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 আর কোথায় আছে? আরেকটা আছে মাদার তেরেসা। সালটা কি দেওয়া আছে? 1979 সালে। তাহলে 1979 সালে তোমরা বলো মাদার তেরেসা জীবনে কি ঘটেছিল? রিসিভড নোবেল প্রাইজ, ভেরি গুড, এখানে দেওয়াই আছে। কোথায় যেন দেওয়া আছে, এইখানে দেওয়া থাকার কথা, এই যে রিসিভড দ্য নোবেল প্রাইজ, এখানে সবটাই দেওয়া আছে, ডেজ অফ 12 বা ইন 1992। ওকে ফাইন, এটা আমরা বুঝতে পেরেছি। এখন হচ্ছে ট্রু ফলসে চলে যাও। মাদার তেরেসা ওয়াজ এ মুসলিম উম্যান, মাদার তেরেসা কি মুসলিম ছিল বলো? মুসলিম ছিল, যদি মুসলিম থাকতো তাইলে কি সে লাভ অফ ক্রাইস্ট প্রচার করতো কিনা বলো? যদি মুসলিম হইতো তাহলে লাভ অফ ক্রাইস্ট কি প্রচার করতো? না। তাহলে কি ছিল বলো, কি ছিল? ফলস, অফকোর্স ফলস। তাহলে কি ছিল? খ্রিস্টান ছিল না, তাই না? খ্রিস্টান উমেন। তাহলে এখানে মুসলিমের জায়গায় জাস্ট খ্রিস্টান যদি দিয়ে দিই আমরা, লেটা চুকে যাচ্ছে, আই মিন তোমার হচ্ছে প্রশ্ন ঠিকঠাক হয়ে যাচ্ছে, তুমি ফুল মার্কস পাবা। ওকে ফাইন, নেক্সট। শি ডিসাইডেড টু বি আ নার্স, ঠিক আছে। শি ডিসাইডেড টু বি আ নার্স, কি ট্রু না ফলস বলো? শি ডিসাইডেড টু বি আ নার্স, ট্রু নাকি ফলস বলো? ট্রু নাকি ফলস? শি ডিসাইডেড টু বি আ নার্স, নার্স হইতে চাইছিল নাকি মিশনারি হইতে চাইছিল বলো? নার্স হতে চাইছিল নাকি মিশনারি হইতে চাইছিল? ফলস, তাই না? তাহলে সে কি মিশনারি হইতে চাইছিল, মানে মিশন, যে খ্রিস্টানদের যে মিশন আছে ধর্ম প্রচার করা, সেটা হতে চাইছিল, বুঝছো? তাইলে নার্সের জায়গায় যদি তুমি মিশনারি দাও তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, নির্মল হৃদয় এস্টাবলিশড ফর দ্য ডাইং, দ্য সিক অ্যান্ড দ্য হেল্পলেস, কি মনে হচ্ছে
এটা ট্রু নাকি ফলস? নাম্বার সি, ট্রু নাকি ফলস? হ্যাঁ ঠিক বলেছো, ট্রু নাকি ফলস? ট্রু। ভেরি গুড। এটা তো সরাসরি দেওয়া আছে যে নির্মল হৃদয় কিশোর জন্য, এটা আমরা এতেও পড়ছি ইনফরমেশন ট্রান্সফারে। মাদার তেরেসা গট দ্য নোবেল প্রাইজ ফর পিস ইন 1989। আসলে কি এটা নাকি এইটা? কোনটা? 1979 সালে না? কিন্তু এইখানে কি দেওয়া আছে? 1989 সাল দেওয়া আছে। তাহলে কি ট্রু নাকি ফলস? বলো, ট্রু নাকি ফলস? ফলস, তাই তো? তাহলে এখানে 1979 দিলে আমাদের কিন্তু এটা ট্রু হয়ে যাচ্ছে, জাস্ট 1979। নেক্সট দেখো, শি ওয়াজ এ টিচার অফ সেন্ট ম্যারিজ হাই স্কুল। সেন্ট ম্যারি হাই স্কুলে টিচার ছিল, যেহেতু সে জিওগ্রাফি এবং রিলিজন সেখানে পড়াতো, তাহলে তো টিচার হওয়ারই কথা নাকি? ট্রু না? ভেরি গুড, ট্রু। ভেরি গুড, এই তো আসলেই তোমরা অনেক পারো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নেক্সট নেক্সট আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা এখন ডক্টর মোহাম্মদ, মিশনারি মনে হচ্ছে ধর্ম প্রচারক, যারা খ্রিস্টান ধর্ম প্রচার করে তাদেরকে মিশনারি বলা হয়। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাফি, ঠিক বলেছো। এখন আমরা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নিয়ে পড়বো। তোমরা এই ব্যক্তিকে কে কে চেনো? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন বিখ্যাত ভাষাবিদ ছিলেন। বাংলা ভাষা এবং সাহিত্যে ওনার অবদান অনেক অনেক বেশি, অনেক বড় পণ্ডিত ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চিনো কিনা বলো? এইটার পরে ব্রেক দিয়ে দিব, এইটা করে আমরা ব্রেক দিয়ে দিব। এটা করতে করতে ইনশাল্লাহ আমাদের 7টা বেজে যাবে, দেন আমরা ব্রেক দিয়ে দিব, সমস্যা নেই। একটুখানি ধৈর্য ধরো প্লিজ, পড়াশোনা তো করতে হবে, ব্রেক তো থাকবেই জীবনে, চিনো তাই তো? ওকে, হ্যাঁ অবশ্যই কুইজ দিব আমাদের ব্রেকের পরে, সেকেন্ড পার্টে কুইজ থাকবে, ওখানে প্রিপোজিশন পড়বো আমরা, প্রিপোজিশনের উপরে কুইজ থাকবে। ওকে, তো ঠিক আছে, চলো আমরা পড়ি। আমরা এজ ইউজুয়াল প্রথমে আগে ইনফরমেশন ট্রান্সফারে চলে যাব। প্যাসেজটা পড়ার আগে ইনফরমেশন ট্রান্সফারের উত্তর দিতে দিতে ট্রু ফলসের উত্তর কিন্তু মাথায় চলে আসে, কেননা এটা পড়তে গেলে প্যাসেজ ওভারঅল মোটামুটি পড়া হয়ে যায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হোয়াট আওয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। ঠিক আছে, তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর আমাদের ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারে সে কি করছিল, এখানে কি দেওয়া আছে দেখো তো। আচ্ছা, তাইলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ ওয়ান অফ দোজ হু কন্ট্রিবিউটেড টু আওয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। তাহলে আমরা ওখানে কি দিব? কন্ট্রিবিউটেড। ঠিক আছে, কন্ট্রিবিউটেড কি দিব আমরা বলো? কন্ট্রিবিউটেড টু আওয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। ঠিক আছে, অথবা তোমরা এটা দিতে পারো অন অফ দোজ হু কন্ট্রিবিউটেড। অন অফ দোজ হু কন্ট্রিবিউটেড মানে সরাসরি এখানে যেটা আছে তোমরা সেটা দিতে পারো, এখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত কন্ট্রিবিউটেড টু, অথবা শুধু কন্ট্রিবিউটেড পর্যন্ত দিতে পারো, বুঝছো? ঠিক আছে, অথবা শুধু কন্ট্রিবিউটেড দিলেও উত্তর হিসেবে এটা তোমার ঠিক হবে। তারপরে দেখো, ওয়াজ বর্ন এট 24 পরগনা ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে বোঝা যাচ্ছে পুরা প্যাসেজ যেহেতু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে, তার মানে এখানে হু কে হবে? এটা কি আর বলার প্রয়োজন আছে বলো? এটা কে হবে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হবে এখানে। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, অথবা হিও দিতে পারো, নো প্রবলেম, হি দিতে পারো, নো প্রবলেম। তবে হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দিলে ভালো হয়। দেখো প্রায় সব জায়গায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দেওয়া আছে, এক জায়গায় শুধু হি দেওয়া আছে। ওকে, জয়েন্ট অ্যাজ এ প্রফেসর। আচ্ছা এটা গেল, এবার 3 নম্বরে দেখো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জয়েন্ট অ্যাজ এ প্রফেসর অফ, কিসের প্রফেসর হিসেবে জয়েন করে? 1921 সালে। চলো আমরা চলে যাই, কিসের প্রফেসর হিসেবে 1921 সালে সে জয়েন করে? 1921 সাল খুঁজে বের করো। এই যে দেখো 1921 সাল আছে, অ্যাজ এ প্রফেসর অফ সংস্কৃত অ্যান্ড বেঙ্গলি। ঠিক আছে, তাহলে কি অ্যাজ এ প্রফেসর অফ সংস্কৃত অ্যান্ড বেঙ্গলি যদি আমরা লিখি তাইলে হচ্ছে জিনিসটা ঠিক হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে তোমার কোথায় এরকম না, মানে যদি এই গ্যাপ থাকতো যে ওয়েন বা ওয়ার, এইখানে যদি গ্যাপটা থাকতো তাহলে তুমি ঢাকা ইউনিভার্সিটি দিতে পারতা, বুঝছো? তোমার ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত অত যেতে হবে না, শুধু অ্যাজ এ প্রফেসর অফ সংস্কৃত অ্যান্ড বেঙ্গলি এতটুকু লিখলে কিন্তু তোমার উত্তর হয়ে যাচ্ছে। এরপর দেখো, হি রিসিভড পিএইচডি ফ্রম। আচ্ছা, কোথা থেকে তিনি পিএইচডি লাভ করেন? এখানে কিন্তু ওয়েনটা দেওয়া আছে, তোমার কোথা থেকে, ওয়ার মানে কোন ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি লাভ করেন। 1928 সালে চলে যাও, তাহলে বুঝতে পারবা 1928 সাল। এই যে দেখো কি আছে এখানে, এই যে সরবর্ণে, ঠিক আছে, ইউনিভার্সিটি প্যারিস। ঠিক আছে, সরবর্ণে ইউনিভার্সিটি প্যারিস, এটা তোমার লিখতে হবে, বুঝছো? সরবর্ণে ইউনিভার্সিটি, বানান ভুল করবে না, ঠিক আছে? যেহেতু এটা প্যাসেজ দেওয়াই থাকে, তাহলে প্যাসেজ দেখে দেখে লিখবে একদম, মানে বানান ভুল করলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। আচ্ছা, এবার দেখো, দিস গ্রেট স্কলার পাবলিশড, বাংলা সাহিত্যের কথা একটা বই পাবলিশ করে ইন কত সালে? ঠিক আছে, ইন মানে বাংলা সাহিত্যের কথা, এটা কত সালে পাবলিশ করে?
এটা তোমরা এখান থেকে দেখে বলো যে কত সালে বাংলা সাহিত্যের কথা এটা হচ্ছে পাবলিশ করে। কোথায় আছে দেখো তো, কত সালে? 1953 সালে, রাইট? 1953 সালে কোথায় আছে? আমি দেখতে কেন পাচ্ছি না? কোথায় আছে, কোথায় আছে 1953? কত লাইনে আছে বলো না, আমি তো দেখতে পাচ্ছি না কত লাইনে আছে। 1953, সবাই তো বলছে 1953, তা আমার চোখে 1953 পড়তেছে না কেন? তুমি কি দেখে বলছো বলো তো 1953? 1967 দেখলাম, 1928 দেখলাম, 1953 তোমরা কি দেখে বলছো বলো দেখি। সেভেন্থ লাইন। আচ্ছা গুনি তো, 1 2 3 4 5 6 7। আচ্ছা আচ্ছা, এই কোনায় বলে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এই যে হিজ বাংলা সাহিত্যের কথা পাবলিশড ইন 1953, ভেরি গুড, তোমাদের চোখ অনেক ভালো। আচ্ছা তাহলে এবার ট্রু ফলসে চলো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ বর্ন ইন বাংলাদেশ, ঠিক কি না বলো? আর্জ মানে হচ্ছে নিজের মধ্য থেকে একটা তাড়না অনুভব করা, ঠিক আছে? ফলস, তাই না? ওকে, ফলস। তাহলে ট্রু কি হবে বলো, ট্রু কি হবে? কোথায় জন্মগ্রহণ করেন? 24 পরগনার কথা বলা আছে না ওইখানে? কি বলা আছে? কোথায় জন্মগ্রহণ করেন? এই যে এখানে দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে, এই যে 24 পরগনা ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? 24 পরগনা ইন ওয়েস্ট বেঙ্গল। ওকে, ভেরি গুড, এটা ধরতে পারছো। হি কন্ট্রিবিউটেড আ লট টু উর্দু লিটারেচার, ঠিক আছে? এটা কি ঠিক না ভুল? উর্দু লিটারেচার কন্ট্রিবিউট করে নাকি অন্য কোনো লিটারেচার কন্ট্রিবিউট করে? কোনটা হবে বলো? একদম সোজা ফলস, তাই তো? তাহলে কোন লিটারেচারে বলো, কোন লিটারেচারে? বাংলা, ভেরি গুড, বাংলা। এখানে উর্দুর জায়গায় বাংলা দিতে হবে, ঠিক আছে? ওকে, হি ওয়াজ এ প্রফেসর অফ ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে? বলো, হি ওয়াজ এ প্রফেসর অফ ঢাকা ইউনিভার্সিটি। নাম্বার সি, ঠিক নাকি ভুল বলো? ট্রু, তাই তো? ওকে ফাইন, ট্রু, ভেরি গুড, ট্রু। আচ্ছা, হি উই উইল রিমেম্বার হিম উইথ এস্টিম অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন, আমরা কি তাকে হচ্ছে শ্রদ্ধা এবং প্রশংসার সাথে রিমেম্বার করবো কিনা? অফকোর্স করবো, কোর্স করব। এখানে ফলস কেন? অফকোর্স করবো, তার যে অবদান তার জন্য করব। নেক্সট, হি ওয়াজ সিরিয়াসলি সিক ইন 1912, 1912 সালে কি তিনি সিরিয়াসলি সিক হন কিনা? চলো একটু দেখে আসি তো, 1912 সালে উনি সিরিয়াসলি সিক হন কিনা। এম এ ইন এন্ড বিএল, এরকম কোনো তথ্য দেওয়া আছে কিনা বলো তো? এরকম কোনো তথ্য কি দেওয়া আছে? ফলস। তাহলে কি হবে বলো তো লাস্টেরটা? হি ওয়াজ সিরিয়াসলি সিক ইন 1967, দেখো 1967 সালে দেওয়া আছে, এই যে 1900, এই যে sick bed for 2.5 years, এই যে in 1967 he was seriously ill and was in sick bed for 2.5 years, তাহলে 1967 হবে। তাহলে ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা করে ফেললাম মোটামুটি। এখন হচ্ছে তোমাদের এইচডব্লিউ থাকবে আগের মতোই, আগের দিনের মতো এইটা, এবং তোমরা কিন্তু উত্তর না দেখে করবা, উত্তর দেওয়া আছে ওই স্লাইড তোমরা দেখবা না। এই যে এই দুইটা হলো এইচডব্লিউ থাকবে, বুঝছো? যেহেতু হচ্ছে গত ক্লাসের যে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম ওইটা উত্তর ছিল, এই জন্য আমি আর আজকে মিলাইলাম না, তোমরা এটা না দেখে করবা, করার পরে উত্তরটা মিলাই নিবা। আচ্ছা বলো তো, এখনই ব্রেক দিব, এক্ষুনি ব্রেক দিব, বুঝছো? আমাকে বলো দেখি, জাস্ট আমাকে এই ইনফোটা দাও যে গত ক্লাসের যে হোমওয়ার্ক আমি দিয়েছিলাম তোমরা মিলাইছো তো? তোমাদের কার কয়টা হয়েছিল বলো তো? এই চিট করবা না, কোনোভাবে চিট করবা না, ঠিক আছে? মনে মনে রাখবা যে আমি কিন্তু দেখতেছি, বুঝছো? আমি কিন্তু দেখতেছি, চিট করলেই কিন্তু বলবো এই চিট করতেছো কেন। আচ্ছা ফুললি হবে, সমস্যা নাই, একটু এ করলেই হবে, মানে একটু চেষ্টা করলেই হবে। এখন তোমাদের কতক্ষণ ব্রেক দিব তাই বলো? হ্যাঁ, আল্লাহ দেখতেছে, আল্লাহ তো অবশ্যই দেখতেছে, চিট করা যাবে না। ওকে, 10 মিনিট চাচ্ছে সবাই, ওকে ফাইন। তাইলে হচ্ছে আমরা 7টা 10-এ শুরু করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? 7টা 10-এ শুরু করবো, 20 মিনিট না ভাইয়া, 20 মিনিট না, অনেক হয়ে যায়। 10 মিনিট দিয়ে আমরা মোটামুটি তাড়াতাড়ি তাহলে শেষ করতে পারবো, এবং হচ্ছে তোমরা রেস্ট করতে পারবা, ঠিক আছে? 10 মিনিটস, ওকে।
আসসালামু আলাইকুম। বিরতির পরে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি চলে এসেছি। হ্যাঁ, ব্রেক শেষ। অনেকে সালাম দিয়েছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আশা করছি সবাই ভালো আছো। ভালো তো থাকবাই, খারাপ থাকার কোনো মানে আছে? আচ্ছা, তো আমরা তোমাদেরকে দেখি তো জান্নাত সবার মেসেজ দেখাইতে চাইছিলাম, মানে প্রশ্ন প্যাটার্ন দেখাইতে চাইছিলাম। তো চলো একটু দেখাই প্রশ্ন প্যাটার্ন, যে আসলে কেমন প্রশ্ন আসবে সেটা তোমরা দেখতে চাইছিলা। তো সবাই আসতো নাকি? সবাই আসলে তারপর দেখাবি, তারপর একটু ব্যাখ্যা করি যে প্রশ্ন আসলে কেমন আসতে পারে। সবাই আসছো? আরো তো আসার কথা। দেখতে পাচ্ছ? তুমি কি পিডিএফটা দেখতে পাচ্ছ? ক্লিয়ার দেখতে পাচ্ছ না? লাইট কি বেশি হয়ে গেল? মোটামুটি দেখতে পাচ্ছ কিনা দেখো তো, একটুখানি জুম আউট করে দেখো তো, কষ্ট করে। তোমাদের সাথে পিডিএফটা শেয়ার করে দিব ইনবক্সে। একটু জুম আউট করে দেখা ট্রাই করো তো। ক্লিয়ার না, তাই তো? আচ্ছা, দেখি আমি একটু জুম আউট করি। দেখো তো এখন দেখতে পাচ্ছ কিনা, একটু আগের চাইতে ক্লিয়ার হয়েছে কিনা এখন। এখন ক্লিয়ার মোটামুটি। তোমাদের কোশ্চেন প্যাটার্ন এখন একটুখানি ক্লিয়ার হয়েছে কিনা? অনেকে বলছে হয়েছে, অনেকে বলছে হয় নাই। আচ্ছা, সমস্যা নাই, আমি মুখে বলে দিচ্ছি, প্লাস তোমাদের সাথে পিডিএফটা শেয়ার করে দিব, তোমরা দেখো। বুঝছো? হ্যাঁ, লাইট একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। তারাও তো একটু লাইট অফ করে দিই একটা। ক্লিয়ার কিনা বলবা, ঠিক আছে? এখন কি একটু ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু ক্লিয়ার না? একটু ক্লিয়ার হয়েছে কিনা দেখো তো। এখন দেখতে পাচ্ছ কিনা দেখো তো, একটু একটু ক্লিয়ার হয়েছে? আগেরটা ভালো ছিল, এই চশমার মতো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি তোমাদেরকে মুখে বলবো, সমস্যা নাই। তোমরা একটু দেখো, আমি তোমাদেরকে মুখে বলছি। আচ্ছা, তো দেখো, আমি প্রথমে বলে দিচ্ছি তোমাদের। দেখো, সিন প্যাসেজ থেকে দুইটা সেকশন থাকবে। সিন প্যাসেজ থেকে তোমাদের টোটাল দুইটা সেকশন থাকবে সিন প্যাসেজ থেকে। আচ্ছা, দেখো, সিন প্যাসেজ ওয়ান, সিন প্যাসেজ টু, ঠিক আছে? আগে একটা সিন প্যাসেজ আসতো, কিন্তু এখন দুইটা সিন প্যাসেজ আসবে। বুঝছো? ওকে। তো সিন প্যাসেজ ওয়ান যেটা, সেখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে, 7টা এমসিকিউ থাকবে, ঠিক আছে? 7 এমসিকিউ, 7 মার্কস। এবং অ্যান্সারিং কোশ্চেন, যেটা আমরা এসিকিউ বলি, শর্ট অ্যান্সার কোশ্চেন, এখানে 5টা থাকবে, 10 মার্ক। বুঝছো? টোটাল হইলো 17। আচ্ছা, এরপরে দেখো যেটা তোমাদের যে সেকেন্ড সিন প্যাসেজ যেটা, সেটার মধ্যে থেকে তোমাদের গ্যাপ ফিলিং থাকবে, ঠিক আছে? যেটাকে আমরা উইথআউট ক্লু বলি, ঠিক আছে? উইথআউট ক্লু, গ্যাপ ফিলিং থাকবে উইথআউট ক্লু। তো এখান থেকে তোমাদের 5 মার্ক থাকবে উইথআউট ক্লু থেকে, ঠিক আছে? এবং আরেকটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় প্রথমবারের মতো ক্লাস 8-এ, এটা শুধু ক্লাস 8-এ না, 6-এ 7-এও ভোকাবুলারি থাকবে, যেটা আগে তোমার 11-12-এ থাকতো, ঠিক আছে? 11-12-এ থাকতো, সেটা এখন ক্লাস 8-এ চলে আসছে। ভোকাবুলারি থেকে একটা ওয়ার্ড দিবে, তোমার সিনোনিম বা অ্যান্টোনিম লিখতে বলবে, ঠিক আছে? এটা 5টা থাকবে, 5টার জন্য 5 মার্ক। সিনোনিম অ্যান্টোনিম লিখতে বলবে। এটা আনসিন, আনসিন না, এটা সিন প্যাসেজ থেকে আর কি। তোমাদের ওই সিন প্যাসেজ থেকে কিছু ওয়ার্ড, আমরা যে তোমাদেরকে ভোকাবুলারি ব্যাংকের প্রতি কেন জোর দিতে বলছি এখন বুঝছো? বা আমরা কেন ভোকাবুলারি ব্যাংকে রাখছি, আমাদের একটা ভুল হয়েছে, সেটা হলো আমরা শুধু সিনোনিম রাখছি, অ্যান্টোনিমটা রাখি নাই। সমস্যা নেই, তোমাদের অ্যান্টোনিম প্রোভাইড করবো আমরা। বুঝেছো? ওকে। আচ্ছা, এটা গেল। এবার দেখো আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ থেকে তোমাদের টোটাল 20 মার্কের প্রশ্ন থাকবে। ইনফরমেশন ট্রান্সফার, এটা তো আমরা করতেছি, ট্রু ফলস এটাও আছে। এবং রাইটিং সামারি, এটা তোমাদেরকে আমি আগেই ইনফরমেশন দিয়েছি যে রাইটিং সামারি এটা আনসিন থেকে আসবে, এবং এখানে বড় একটা মার্ক, 10 মার্কস, অনেক বড় মার্কস থাকবে, ঠিক আছে? 10 মার্ক। এরপরে ম্যাসিং যেটা, এটা তো আগেও ছিল, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস, অর্থাৎ তোমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে সেন্টেন্স। একটা স্টোরি দিবে, সেটা জাম্বল করা থাকবে বা অন্যরূপ ভাবে থাকবে, এটা তোমাকে গল্প আকারে সাজাইতে হবে। আচ্ছা, এটা 8টা থাকবে, ওকে ফাইন। এবং পোয়েম ইম্পর্টেন্ট, দেখো
অ্যান্সারিং কোয়েশ্চেন্স ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে, এনি 5 আউট অফ 8। 8টা প্রশ্ন থেকে 5টা অ্যান্সার করতে হবে, এখানে 10 মার্ক, এখানেও কিন্তু অনেক বড় একটা মার্কস, ঠিক আছে। আচ্ছা, এরপরে কমপ্লিটিং স্টোরি, এগুলো তোমাদের সবই আমরা এতে দিয়ে দিয়েছি। কমপ্লিটিং স্টোরি যেটা, দেখো কমপ্লিটিং স্টোরি থাকবে, এটা হলো রাইটিং পার্ট। রাইটিং পার্টে দেখো কি থাকবে, 30 মার্কের কমপ্লিটিং স্টোরি থাকবে, প্যারাগ্রাফ থাকবে এবং রাইটিং ডায়ালগ থাকবে। এই তিনটা থাকবে, ঠিক আছে, এই তিনটা থাকবে। হ্যাঁ, পোয়েম তো অবশ্যই দেওয়া থাকবে, পোয়েম তো অবশ্যই দেওয়া থাকবে। এখন বুঝছো কিনা মোটামুটি বলো দেখি, বুঝছো কিনা মোটামুটি কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? পোয়েম আনসিন না, পোয়েম ইএফটি বই থেকে থাকবে, এখানে বলে দিছে এই যে ইংলিশ ফর টুডে। তোমাদের ইংলিশ ফর টুডে যেসব কবিতা আছে ওইসব কবিতা থাকবে। আজকে যেমন আমরা কবিতা থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করলাম না যেভাবে, ওরকম, সমস্যা নেই। আচ্ছা, আমি ভাইকে অনুরোধ করবো পিডিএফটা ওদের সাথে শেয়ার করার জন্য। আচ্ছা, পিডিএফটা তোমাদের সাথে শেয়ার করে দিবে, সমস্যা নেই। ওকে, তো চলো আমরা পড়াশোনায় ফিরে যাই। আচ্ছা, পড়াশোনায় ফিরে যাই। ওকে, কম্পোজিশন নাই, কম্পোজিশন নাই দেখলা তো। আচ্ছা, আর একটুখানি, এটা তো আসলে ফার্স্ট পেপার ছিল, তোমাদের সেকেন্ড পেপার, সেকেন্ড পেপার নিয়ে একটু বলি, দাঁড়াও, সেকেন্ড পেপার নিয়েও তো থাকার কথা। এই যে এখানে আছে সেকেন্ড পেপার। সেকেন্ড পেপার, ফার্স্ট পেপারে টোটাল হচ্ছে তোমার 100 মার্ক। সেকেন্ড পেপারে কি কি থাকবে দেখো, সেকেন্ড পেপার নিয়ে একটু বলতে হবে। সেটা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে। তোমাদের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, উইথাউট ক্লু, উইথ অথবা উইথাউট ক্লু যে কোনো একটা থাকতে পারে। এবং এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা তোমার আর্টিকেলের ব্যবহারের উপরে, প্রেপোজিশনের ব্যবহারের উপরে অথবা পার্টস অফ স্পিচের ব্যবহারের উপরে থাকবে, ঠিক আছে। যে কোনো একটা পার্টস অফ স্পিচের ব্যবহার, আর্টিকেলের ব্যবহার বা প্রিপোজিশনের ব্যবহার মিক্সড করে আসবে আর কি, উইথ ক্লু বা উইথাউট ক্লু। এরপরে এটা কিন্তু সেকেন্ড পার্ট, ঠিক আছে। এর আগে আমরা দেখছি ফার্স্ট পার্ট, যেটা 100 মার্কের। টেবল থাকবে একটা, মেসিং এর মতোই আর কি। এরপর রাইট ফর্ম অফ ভার্ব থাকবে, প্যাসেজ ন্যারেশন থাকবে, ন্যারেশন শিখতে হবে। চেঞ্জিং সেন্টেন্স থাকবে এবং এখানে নির্দিষ্ট করে দিয়েছে যে কোন কোন বিষয়ের উপরে চেঞ্জিং সেন্টেন্স থাকবে। এরপরে দেখো কি আছে, পাংচুয়েশন, এগুলো সবই আমাদের প্যারাল টেক্সটে দেওয়া আছে। পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন এটা থাকবে। এই দেখো লেটার এবং ইমেল থাকবে, ঠিক আছে, লেটার অথবা ইমেল থাকবে, এটা ফর্মাল হইতে পারে আবার ইনফর্মাল হইতে পারে। এবং সর্বশেষ যেটা থাকবে কম্পোজিশন, সেকেন্ড পার্টে কম্পোজিশন আছে, এখানে টোটাল 50 মার্ক। তাহলে টোটাল তোমাদের কত মার্কের পরীক্ষা হচ্ছে ইংলিশে? 150 মার্ক, ঠিক আছে। 100 ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারে হচ্ছে 50 মার্ক। এটা জেএসসি হিসেবে হইতে পারে অথবা বার্ষিক পরীক্ষা আকারে হইতে পারে। সহজ সহজ আছে, ইনশাল্লাহ আমরা সহজ করে দিব তোমাদের জন্য, সমস্যা নেই। চলো আমরা প্রেপোজিশন, আজকে আমরা হচ্ছে এখানে প্রেপোজিশন শিখবো, একেবারে বেসিক বিষয়, মানে আমরা রুলস এর মধ্যে যাব না, জাস্ট প্রিপোজিশন কি জিনিস, কেমন করে কাজ করে তোমরা দেখতে পেলে যে 1 নম্বরে কিন্তু তোমাদের প্রিপোজিশন থেকে কোশ্চেন থাকবে। নট অল দ্য কোশ্চেন্স ফ্রম প্রিপোজিশন, বাট প্রিপোজিশন ইজ এ পার্ট অফ দ্য কোশ্চেন, ঠিক আছে। আর্টিকেল থাকবে, পার্টস অফ স্পিচ থাকবে, প্রিপোজিশন এটা থাকবে, ঠিক আছে। উইথ উইথাউট ক্লু ওটা এখানে নির্দিষ্ট করে বলে নাই, ওটা উইথ ক্লু হিসেবে দিতে পারে, উইথাউট ক্লু হিসেবে দিতে পারে, ওটা নির্ভর করবে এনসিটিভির উপরে, ঠিক আছে। এক্সাম কঠিন হবে না, এক্সাম ইজি হবে, আমরা সহজ করে দিব, সমস্যা নাই। ওকে, দেখো তোমরা প্রিপোজিশন সম্পর্কে কারা কারা জানো বলো তো। সময় হচ্ছে 3 ঘন্টা আর 2 ঘন্টা খুব সম্ভবত, ঠিক আছে, ওখানে নির্দিষ্ট করে নাই। তোমার ফার্স্ট পেপারের জন্য 3 ঘন্টা আর সেকেন্ড পার্টের জন্য 2 ঘন্টা, যেটা হয়ে এসেছে ইতোপূর্বে। তো বলো, এখন বাদ দাও, ওই চিন্তা বাদ দাও, বাদ দিয়ে হচ্ছে পড়াশোনায় আসো। এখনো অনেক সময় বাকি, আমরা আস্তে আস্তে সবকিছুই শেষ করে ফেলবো। প্রিপোজিশন সম্পর্কে কারা কারা জানো আমাকে একটু বলো, প্রিপোজিশন সম্পর্কে কারা কারা জানো আমাকে একটু বলো। অনেকেই জানো তাই তো। দু একটা প্রিপোজিশনের নাম বলো তো, বা দু একটা প্রিপোজিশন আমাকে এখানে লিখে দেখাও তো, যে এটা হলো প্রিপোজিশন বা এটা প্রিপোজিশন, একটু লিখে দেখাও তো। ইন, অফ, অন, হ্যাঁ কুইজ দিব, সমস্যা নাই। ওকে, ভেরি গুড, এই তো পারো। ফ্রম, ফর, অ্যাট, ইন ফ্রন্ট অফ, ওকে ফাইন। আচ্ছা, এখন দেখো প্রিপোজিশন জিনিসটা কি। তোমাদের মধ্যে, তোমাদের ইংলিশ ভার্সনের স্টুডেন্টও আছে, তাদের জন্য এইটা, আর হচ্ছে বাংলা ভার্সনের স্টুডেন্টের জন্য এটা। প্রিপোজিশন হলো এমন একটি শব্দ যা বাক্যে কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে।
তার মানে যেটা প্রিপজিশন তার পরে অবশ্যই নাউন বা প্রনাউন থাকবেই, ঠিক আছে। প্রিপজিশনের পরে অবশ্যই নাউন বা প্রনাউন থাকতেই হবে, দিস ইজ আ মাস্ট, ঠিক আছে। প্রিপজিশনের পরে অবশ্যই নাউন বা প্রনাউন থাকবেই। যেমন আমি যদি বলি যে কাম ইন দা রুম, তাহলে দেখো এই যে ইন, এটা যে প্রিপজিশন কেমনে বুঝবো, এটা যে প্রিপজিশন কেমনে বুঝবো, দেখে এটা হচ্ছে নাউন, এই জন্য এটা প্রিপজিশন। কিন্তু কেউ যদি শুধু এভাবেই বলে, দেখো কেউ যদি শুধু এভাবেই বলে যে কাম ইন, এইবার এই ইনের নিচে যদি কেউ আন্ডারলাইন করে দেয়, এই ইনের নিচে আন্ডারলাইন করে দিয়ে বললো বলো তো এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে তোমরা কি এটাকে প্রিপজিশন বলবা? এই ইন কি প্রিপজিশন? বলো দেখি, ইন কি প্রিপজিশন হবে? ইন প্রিপজিশন হবে কিনা? কোনোভাবে ইন প্রিপজিশন হবে না, কেননা প্রিপজিশন হতে গেলে পরে অবশ্যই একটা নাউন বা প্রনাউন লাগবে। যদি পরে নাউন বা প্রনাউন না থাকে ওটা কোনোভাবে প্রিপজিশন হবে না, ঠিক আছে। এটা কিন্তু প্রিপজিশন না, ঠিক আছে, এটা অ্যাডভার্ব। কেমনে অ্যাডভার্ব হয় এটা আমরা শিখবো, সমস্যা নেই। ওকে ফাইন। আচ্ছা, ওকে, তাইলে আমরা প্রিপজিশনের মোটামুটি একটা সংজ্ঞা জানলাম। এখন হচ্ছে আমরা টাইপস অফ প্রিপজিশনে যাব, যে প্রিপজিশনের কি কি টাইপস হয় বা কি কি প্রকার আছে। দেখো প্রিপজিশনকে অনেকভাবে অনেকভাবে ভাগ করা যায়, আমরা হচ্ছে জাস্ট তোমাদের যেভাবে আসে সেভাবে একটু পড়ি। যে কিছু প্রিপজিশন আছে যে প্রিপজিশন অফ টাইম বলে, যেগুলো সময় নির্দেশ করে, ঠিক আছে। যেমন অন, ইন, অ্যাট, কোনটা কখন ব্যবহার করা হয় ওইটা আমরা পরে শিখবো। এখন জাস্ট একটু আমরা পরিচিত হচ্ছি প্রিপজিশন, যে এই জিনিসটা একটা প্রিপজিশন এবং এটা একটা সময় নির্দেশক প্রিপজিশন। এটা এখন কোনটা বেশি সময় নির্দেশ করে, কোনটা কোন সময়, কোনটা কম সময় নির্দেশ করে, কোনটা নির্দিষ্ট সময় নির্দেশ করে, এটা আমরা শিখবো আমাদের লেকচার সামনে যে আছে সেগুলো শিখবো। জাস্ট এখন একটু আমরা পরিচিত হচ্ছি। তাহলে এটা হলো অন, ইন, অ্যাট, এগুলো হচ্ছে প্রিপজিশন অফ টাইম, যেটা সময় নির্দেশ করে। একইভাবে দেখো প্রিপজিশন অফ প্লেস, কিছু প্রিপজিশন আছে জায়গা নির্দেশ করে, যেমন অন এটাও জায়গা নির্দেশ করে, তারপর ইন এটাও জায়গা নির্দেশ করে, আবার অ্যাট এটাও জায়গা নির্দেশ করে। তার মানে দেখো অন, ইন, অ্যাট এটাকে যেমন প্রিপজিশন অফ টাইম বলে, ঠিক তেমনি ভাবে এটাকে প্রিপজিশন অফ প্লেসও বলা হয়, কারণ এরা জায়গাও নির্দেশ করে। এবং কোনটা ছোট জায়গা নির্দেশ করে, কোনটা বড় জায়গা নির্দেশ করে, কোনটা নির্দিষ্ট জায়গা নির্দেশ করে, এটা নিশ্চয়ই ভিন্ন ভিন্ন আছে, এটা আমরা শিখবো। আমরা এগুলো নেক্সট ক্লাসে মানে ডিটেল ব্যবহার নেক্সট ক্লাসে শিখবো। জাস্ট এখানে হচ্ছে আমরা পরিচিত হচ্ছি যে কি কি টাইপের প্রিপজিশন আছে। প্রিপজিশন অফ ডিরেকশন বা ডাবল প্রিপজিশন বা কম্পাউন্ড প্রিপজিশন বলে, ঠিক আছে। যখন তোমরা দেখবা অনেক সময় দেখো একটা ওয়ার্ড মিলে প্রিপজিশন হয়, যেমন আমরা এতক্ষণ ধরে শিখলাম যে ইন, অন, অ্যাট, এগুলো দেখো একটা ওয়ার্ড। তোমরা কি এমন প্রিপজিশন দেখেছো, দেখো ইন টু, তারপর অন টু, তারপর হচ্ছে ইনস্টেড অফ, ঠিক আছে। দেখো এই শব্দগুলা একটা নাকি দুইটা মিলে হইছে, দুইটা মিলে হইছে না। দেখো ইনটু যখন আমরা লিখছি তখন কি হইছে, এই ওয়ান টু, অন প্লাস টু, এরপরে ইনটু, ইন প্লাস টু, তারপর ইনস্টেড একটা শব্দ একটা শব্দ। তাহলে দুইটা শব্দ মিলে যখন কোনো প্রিপজিশন গঠন হয় তখন আমরা ওইটাকে কি প্রিপজিশন বলবো, ডাবল প্রিপজিশন অথবা কি বলবো, কম্পাউন্ড প্রিপজিশন। এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে কুইজে নেক্সটে, সে ভালো করে লক্ষ্য করে মনে রেখো। দুইটা শব্দ মিলে যখন কোনো প্রিপজিশন হয় তখন সেটাকে কম্পাউন্ড প্রিপজিশন অথবা ডাবল প্রিপজিশন বলে। তো এইখানে আমরা কয়েকটা ডাবল প্রিপজিশন দেখতে পাবো, যেটা প্রিপজিশন অফ ডিরেকশন নির্দেশ করে, মানে একটা মানে ডিরেকশন মানে একটা হচ্ছে তোমার কোন দিকে যাবা এরকম। যেমন টু, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলের দিকে যাচ্ছে। ইন টু, দ্য বয় জাম্প ইন টু দ্য রিভার, সে রিভারের দিকে জাম্প করছে, এগুলো সব ডিরেকশন। তারপর অন টু, দ্য ক্যাট জাম্প অন টু দ্য টেবল, ঠিক আছে। কখন ইন টু ব্যবহার করা হয়, কখন অন টু ব্যবহার করা হয়, এটা আমরা শিখবো আস্তে আস্তে। এখন জাস্ট পরিচিত হচ্ছি যে এইটা ডিরেকশন দিতে ব্যবহার করা হয়। ওকে, তারপর দেখো প্রিপজিশন অফ ম্যানার, মানে কোনো কাজটা কিভাবে তুমি করবা এটাকে ম্যানার বলা হয়, ঠিক আছে। কোনো কাজ কিভাবে করব, পদ্ধতি বা কৌশলটা কি। যেমন বাই, উইথ, হি কেম বাই বাস, সে কিভাবে আসলো, বাই বাস। তারপরে সে রোড, সে কিভাবে লিখলো। এই যে ম্যানার যে প্রিপজিশন গুলো আছে এটাকে কিভাবে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়, ঠিক আছে। তারপরে দেখো হি রোড উইথ আ পেন, তাহলে বাই, উইথ এগুলোকে কি বলা হয়, প্রিপজিশন অফ ম্যানার বলা হয়। এরপরে কি আছে দেখো, প্রিপজিশন অফ কজ এন্ড রিজন, ঠিক আছে। এই যে দেখো কারণ বা হচ্ছে কোন একটা উদ্দেশ্য, যেমন বিকজ অফ, আমি স্কুলে যেতে পারিনি। হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ অফ ইলনেস, এই যে দেখো বিকজ অফ এটা হচ্ছে প্রিপজিশন অফ কজ বা রিজন। ডিউ টু মানে কারণে, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রিপজিশন অফ পজেশন, মানে মালিকানা নির্দেশ করে।
the the pen of mine, the pen of my friend। তাহলে এই যে অফ জিনিসটা দেখো কি করতেছে, আমার ফ্রেন্ডের যে কলমটা এটা নির্দেশ করতেছে, এ অফ মানে পজেশন, মালিকানা নির্দেশ করে, ঠিক আছে। এইটা তোমাদের কি খবর টবর বলো, আছো তো সবাই, বুঝছো জিনিসটা? কুইজ আছে, কুইজ থাকবে না কেন, অবশ্যই বুঝতেছো জিনিসগুলা, ব্যাস থাকবে অবশ্যই। হ্যাঁ সবই প্রিপোজিশন তো নিমা, ওগুলো সবই প্রিপোজিশন, কিন্তু তোমাদের ক্লাস অনুযায়ী যে প্রিপোজিশন গুলো লাগবে আমরা শুধু সেই প্রিপোজিশন গুলো পড়বো। প্রিপোজিশন কিন্তু ইন্টারমিডিয়েটেও আছে, মানে এইচএসসি তেও আছে, এবং এইচএসসি এর প্রিপোজিশন আর তোমাদের ক্লাস 8 এর প্রিপোজিশন কখনো সেম হবে না, অবশ্যই ভিন্ন হবে, ঠিক আছে। ওকে, এরপরে দেখো কি আছে, প্রিপোজিশন অফ কম্প্যারিজন। অনেক সময় তুলনা করতে আমরা প্রিপোজিশন ব্যবহার করি, যেমন হচ্ছে হি ইজ লাইক আ মুন, হি ইজ লাইক আ মুন, এই যে তাকে মুনের সাথে তুলনা করতে, তোমরা নিশ্চয়ই সিমিলি মেটাফর পড়েছো, তো সেখানে কিন্তু আমরা লাইক বা অ্যাজ ব্যবহার করতাম, পড়ছো না তোমরা, মনে আছে? লাইক বা অ্যাজ ব্যবহার করতাম, এগুলো কিন্তু প্রিপোজিশন এবং এদেরকে বলা হয় প্রিপোজিশন অফ কম্প্যারিজন। যেহেতু একটা জিনিসের সাথে আরেকটা জিনিস তুলনা করি, এই জন্য কি আচ্ছা, এই সে কি মনের মতো হইতে পারে না, সি লিখতে হবে, আচ্ছা লিখলাম, সমস্যা নেই। বেটা মানুষ কি মনের মতো হইতে পারে না, তাহলে কি বেটা মানুষ কি সানের মতো, আচ্ছা এখানে সান লিখলাম, ঠিক আছে। হি ইজ লাইক আ সান আর শি ইজ লাইক আ মুন, তোমরা যেটা ভালো বুঝো। ওকে, এরপরে দেখো প্রিপোজিশন অফ কন্ট্রাস্ট, মানে বিপরীত কোনো কিছু বুঝাইতে ডেসপাইট, আনলাইক এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা এগুলা প্রিপোজিশন অফ কন্ট্রাস্ট, এটা তোমাদের কম আসে, ঠিক আছে। ওকে, তো প্রিপোজিশন অফ ফ্রেজাল ভার্ব, মানে কিছু প্রিপোজিশন আছে দুইটা তিনটা শব্দ মিলে ব্যবহার করা হয়, যেমন লুক আফটার, ঠিক আছে, গিভ আপ, তারপরে পোর্ট অফ, এদেরকে তোমরা কম্পাউন্ড প্রিপোজিশনও বলতে পারো। এদের আরেকটা নাম আছে যে ফ্রেজাল প্রিপোজিশন বা ফ্রেজাল ভার্ব, অনেক সময় প্রিপোজিশন হিসেবে ব্যবহার করে, এদেরকে গ্রুপ ভার্বও বলা হয়, গ্রুপ ভার্ব। দিস ইজ লেস ইম্পর্টেন্ট, তোমরা এগুলো না পড়লেও হবে, ঠিক আছে, জাস্ট একটু জেনে রাখো, এটা লেস ইম্পর্টেন্ট, জাস্ট একটুখানি মাথায় রাখো, যে কেউ যাতে জিজ্ঞেস করে যদি, বলতো ফ্রেজাল প্রিপোজিশন কি, বা ভার্বের সাথে কি প্রিপোজিশন বসতে পারে, তখন সেটাকে কি বলা হয়, সেটাকে গ্রুপ ভার্ব বলা হয়, এতটুকু যাতে বুঝতে পারো। আচ্ছা, এই যে দেখো আমরা কুইজে চলে আসছি, এখন বুঝছো কিনা বলো? লেস ইম্পর্টেন্ট এই কারণে, তোমাদের শ্রেণী অনুযায়ী আসলে গ্রুপ ভার্বের যে প্রিপোজিশন টার্ন গুলো আছে ওগুলো আসলে আসে না, বুঝছো, কম আসে। তোমাদের এই যে দেখো কোন কোন প্রিপোজিশন আছে, আমি একটুখানি লিস্ট দিয়ে দিই, বা তোমরা যদি কোশ্চেন প্র্যাকটিস করো, আমরা যখন প্র্যাকটিস করবো দেখবে যে ইন এর ব্যবহার আসে, ফ্রম এর ব্যবহার আসে, তারপর অন এর ব্যবহার আসে, অ্যাট এর ব্যবহার আসে, তারপর হচ্ছে টু ব্যবহার আসে, টুয়ার্ডস, দুটো একই জিনিস, তারপরে হচ্ছে অ্যাট এর ব্যবহার তো আছে, তারপরে হচ্ছে অপের ব্যবহার আসে, এরকম যে ছোট ছোট যে জিনিসগুলো আছে, ইনটু আসে, এই রিলেটেড যে টুকটাক ছোট ছোট প্রিপোজিশন গুলো রয়েছে সেগুলো আসে আর কি, ঠিক আছে। এগুলো তোমাদের খুব বেশি কঠিন না, হ্যাঁ বাই আসে, উইথ আসে, এগুলো আর কি। আমরা সব ব্যবহার শিখবো এবং ডিটেলে শিখবো, কোনো সমস্যা নাই, ডিটেলে শিখবো। হ্যাঁ, হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ আরশাদ তোমার মেসেজ দেখতেছে। তো এখন কি বলো, আমরা কি কুইজে চলে যাব, বুঝছো কি না, বুঝছো নি? ছুটি দিব তো, দাঁড়াও একটুখানি দাঁড়াও, না দাঁড়াও বসো, সমস্যা নাই। আমরা কিন্তু সামনে ক্লাস নিতে এই যে ব্রাঞ্চে ব্রাঞ্চে যাবো, বুঝছো, বিভিন্ন ব্রাঞ্চে যাব। তোমরা কে কোন ব্রাঞ্চ থেকে বলতেছো বলো তো দেখি। আচ্ছা দেখো, তোমাদের ইনবক্সে একটা লিংক দেওয়া হয়েছে, বুঝছো, তোমরা ওই লিংকে ক্লিক করবা, ক্লিক করলে যে পিডিএফটা তোমাদেরকে দিতে চাইছিলাম, তোমরা ওই পিডিএফটা ডাউনলোড করতে পারবা। পাইছো সবাই? ঠিক আছে, এই দেখতে পাচ্ছি।
আমি তো বেশি ব্রাঞ্চে যাব না, কয়েকটা ব্রাঞ্চে যাব। তোমার সাথে বলবানি কোন কোন ব্রাঞ্চে যাই। রাজশাহীতে যেতে পারি, লালমনিরহাটে যেতে পারি, অনেক ব্রাঞ্চে যাব। বগুড়া যেতে পারি। ঠিক আছে, তোমাদেরকে বলবো, তোমরা আশপাশে হইলে আমাদের সাথে দেখা করে যাও। আচ্ছা, তো চলো আমরা তাহলে কুইজে চলে যাই। আর তোমরা সবাই লিঙ্কটা পাইছো কিনা বইলো, মানে পিডিএফটা একটু দেখো, তাহলে ধারণা পাবা আর কি। আচ্ছা, তো চলো আমরা কুইজে চলে যাই। সবাই দেখো, আমি তোমাকে বলবো, সমস্যা নাই। নেক্সট আমরা 13-14 তারিখ থেকে যাব, তো তখন বলবো, সমস্যা নেই। এখন দেখো এগুলা, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ডেফিনেশন অফ প্রিপোজিশন। প্রিপোজিশনের সংজ্ঞা বা ডেফিনেশন কি বলছিলাম, এটা সেই অনুযায়ী উত্তর দাও। সবাই ঠিকঠাক করে উত্তর দাও যাতে ভুল না হয়। কমপ্লিটিং স্টোরি এটা আউটসাইড থেকে আসে, ইএফটি না। অ্যাডমিশন, যখন অ্যাডমিশন সিজন আসে তখন আমরা বাংলাদেশে সব ব্রাঞ্চে যাই, তখন সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। এখন তো কয়েকটা ব্রাঞ্চে। তোমরা সবাই উত্তর দাও প্লিজ। ঘাটাইলে তো যাবো না, টাঙ্গাইলে যেতে পারি। সবার কমেন্ট পড়তেছি। আচ্ছা, সবাই উত্তর দেওয়া শেষ, তাহলে বন্ধ করে দিচ্ছি কিন্তু। সবার ব্রাঞ্চে যাবো ভাই, এবার থামো তোমরা, উত্তর দাও। আচ্ছা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ডেফিনিশন অফ প্রেপোজিশন। প্রেপোজিশনের কারেক্ট ডেফিনিশন হচ্ছে বি নাম্বারটা, এ ওয়ার্ড প্লেস বিফোর আ নাউন আর প্রোনাউন টু শো ইটস রিলেশন টু অ্যানাদার ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা, দেখতে পাচ্ছি তোমরা ম্যাক্সিমামই উত্তর করতে পেরেছো, ভেরি গুড। সব পুরে যাব। তো চলো আমরা লিডার বোর্ডে আমাদের লিডারদের দেখে আসি। আকিব, দীপ, বর্ণ, আরশাদ, মিসবাহ, তারপর হচ্ছে সাইদ ইবনে মামুন, সিমরিন, শাহেদ, সাদাত এবং সাইব। অভিনন্দন সবাইকে। ফার্স্ট স্পিকারে আমরা দেখতে পাচ্ছি অনেকে ভুল উত্তর করেছো, এটা করা যাবে না। পড়শি, তুমি তো দেখতে পাবা তোমার অ্যান্সার হয়েছে কিনা। আচ্ছা, হ্যাঁ তাসনিম, তোমার মেসেজ দেখা যাচ্ছে। তো নেক্সট হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ প্রিপোজিশন। আমরা যে প্রিপোজিশনে বিভিন্ন টাইপ পড়লাম, তো এর মধ্যে কোনটা টাইপ না প্রিপোজিশনের, আমরা পড়ি নাই কোনটা। এখানে প্রিপোজিশন অফ টাইম আছে, প্রিপোজিশন অফ প্লেস আছে, প্রিপোজিশন অফ স্পিচ আছে এবং প্রিপোজিশন অফ ম্যানার আছে। কোনটা আসলে আমরা পড়ি নাই, ঠিক আছে? কোনটা আসলে আমরা পড়ি নাই সেটা তোমরা উত্তর করবা। এটা হচ্ছে কুইজ নাম্বার 5। আচ্ছা, এটা আমরা এখনই লঞ্চ করে দেব, কুইজ নাম্বার 6। সবাই উত্তর দাও। এটা কিন্তু সহজ, খুব বেশি কঠিন না। লাবিবা, তোমার কমেন্ট তো দেখতে পাই, তুমি প্রশ্ন করো। আয় আয়, আমার বয়স জিগায়। হবে 50-60। দেখি কোন ব্রাঞ্চে যাওয়া যায়। তোমরা দাওয়াত দাও, সব ব্রাঞ্চে যাওয়া নেই। আর বেশিক্ষণ রাখবো না, কেননা প্রায় তোমরা সবাই উত্তর দিয়ে ফেলেছো ম্যাক্সিমাম।
কি মনে হচ্ছে উত্তর কোনটা হবে? উত্তর কোনটা হবে বলো তো দেখি। ঠিক আছে, তোমাদের সবার দাওয়াত কবুল করলাম, এখন বলো উত্তর কোনটা হবে। নিচের কোনটা? মানে আমরা পড়ি নাই টোটালি। সি নাম্বার, তাই না? ভেরি গুড। তবে হচ্ছে ডি নাম্বার অনেকে উত্তর করেছে, প্রিপোজিশন অফ ম্যানার। এটা অনেকে উত্তর করেছে, কেন আমি জানি না। আমরা একটু আগেই তো তোমাদেরকে প্রিপোজিশন অফ ম্যানার পড়ালাম, যে একটা জিনিস কিভাবে হয়। যেমন হি কেম হিয়ার বাই বাস, এরকম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা কিন্তু উত্তর হবে প্রিপোজিশন অফ স্পিচ, যেটা 69% উত্তর করতে পেরেছো, ভেরি গুড। আচ্ছা, তো চলো লিডার বোর্ড দেখে আসি আমরা। লিডার বোর্ডে বর্ণ আছে, নির্জন আছে, মুবিন আছে, শোভন আছে, প্রিয়তি আছে, প্রান্তা আছে, নাফিজ আছে, সাদ আছে, আয়ান আছে এবং জাফরি আছে। সবাইকে অভিনন্দন। ফার্স্ট স্পিকারে দেখতে পাচ্ছি অনেকে ভুল উত্তর করেছো, এটা করা যাবে না। আচ্ছা, আমাদের আরো দুইটা কুইজ আছে। এখানে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এ কম্পাউন্ড প্রিপোজিশন। তোমাদেরকে আমি শিখিয়েছি যে হোয়াট ইজ আ কম্পাউন্ড প্রিপোজিশন। সবাই ঠিকঠাক উত্তর করবা আশা করি, ভুল করবা না। কম্পাউন্ড প্রিপোজিশন কি বারবার শিখিয়েছি আমি অনেক বছর ধরে। আমাদের অনলাইন ক্লাসগুলো ঢাকা থেকে পরিচালিত হয়। আচ্ছা, ওকে। তো কি মনে হচ্ছে কোনটা উত্তর হবে? কম্পাউন্ড প্রিপোজিশনে কি বলছিলাম, সংজ্ঞা কি? কম্পাউন্ড প্রিপোজিশনের সংজ্ঞা কি বলো? কম্পাউন্ড প্রিপোজিশনের সংজ্ঞা কি? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ কম্পাউন্ড প্রিপোজিশন? যে প্রিপোজিশন হচ্ছে দুইয়ের অধিক শব্দ দিয়ে গঠন হয়, বা হচ্ছে অ্যাটলিস্ট দুইটা শব্দ দিয়ে গঠন হবে। তো এখানে তো তোমরা তো দেখতে পাচ্ছ ইন, অন, অ্যাট, এগুলো সব একটা শব্দ, শুধু ইনস্টিড অফ এটা কিন্তু দুইটা শব্দ। সো উত্তর কিন্তু এটাই হবে। তো ভালোই, তোমরা 80%-এর উপরে এটা উত্তর করতে পেরেছো, ভেরি গুড। তো লিডার বোর্ডে আমরা দেখি কারা আছে। সাদাত, বর্ণ, তারপর হচ্ছে নাফিস, নীরা, ফারিহা, আবরার, ফায়াজ, মিনহাস এবং আরাবি, সাথে আছে বিভা এবং ইসমাম। সবাইকে অভিনন্দন। ফার্স্ট ফিঙ্গারে মনে হচ্ছে সবাই ঠিকঠাক উত্তর করতে পেরেছো, ভেরি গুড। কেউই ভুল উত্তর করো নাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের হচ্ছে আরো একটা কুইজ আছে। এই কুইজে আশা করি সবাই ঠিকঠাক উত্তর করবা। এই এই যে কুইজ আছে, দেখো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ প্রিপোজিশন ইন এ সেন্টেন্স। ঠিক আছে, এটা একেবারেই হচ্ছে তোমার তোমরা যেটা এতে পড়ছো, মানে একেবারে হচ্ছে তোমরা প্রথম যে কুইজটা করছিলা সেরকমই আর কি। তো এটা সবাই ভালো করে দেখো, ভালো করে দেখার পরে কিন্তু তোমরা উত্তর করবা। এটা যাতে কারোর ভুল না হয়, যেহেতু লাস্ট কুইজ, সো সবাই ঠিকঠাক উত্তর দিবা। যে যাতে সবাই ঠিকঠাক করতে পারো। কালকে কেন মান্থলি এক্সাম হবে? মান্থলি এক্সাম তো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ না। আমি তো কোনো ব্রাঞ্চে নাই, আমাদের অনলাইন ক্লাসের জন্য আলাদা জায়গা আছে, সেখান থেকে আমরা অনলাইন ক্লাসগুলো নিই তোমাদের। আচ্ছা, কোনো ব্রাঞ্চে গেলে আমি তোমাদেরকে জানাবো যে আমি আগামীকালকে এই ব্রাঞ্চে যাচ্ছি বা এরকম।
তো হচ্ছে কি কুইজ কি শেষ করে দিব? সবাই দিয়েছে উত্তর? উত্তর কি দিয়েছে সবাই? কোনটা হবে উত্তর? বলো তো দেখি। কি মনে হচ্ছে উত্তর কোনটা হবে? সি হবে? ওকে, যেহেতু সবাই বলছো সি হবে, তার মানে সি হবে। তো হচ্ছে এটা তোমরা 82% অ্যান্সার করতে পেরেছো, ভেরি গুড। আচ্ছা, তো চলো আমরা লিডার বোর্ড দেখি। লিডার বোর্ডে আমরা দেখতে পাচ্ছি অর্ণব আছে, কাজী, তাসফিয়া, ফাইরুজ আছে, জুবায়ের আছে, শিমু আছে, জাফরি আছে, শোভন আছে, বর্ণ আছে, মুবিন আছে, মুবাশির আছে এবং নিহাল আছে। অভিনন্দন সবাইকে। ফার্স্টেস্ট ফিঙ্গারে হচ্ছে অনেকে ভুল উত্তর করেছে, 2-3 জন, আর বাকি সবাই হচ্ছে ঠিকঠাক উত্তর করতে পেরেছো। ওকে, তো এখন হচ্ছে মোটামুটি আমরা কি তোমাদেরকে ছুটি দিয়ে দিব নাকি? ছুটি দিয়ে দিব? কোনো প্রশ্ন? এনি কোশ্চেন? আমরা তো সব পড়ে ফেলেছি মোটামুটি, তাহলে কি ছুটি দিয়ে দিই? অনেক তো পড়াশোনা হলো, এবার কি খাওয়া দাওয়া করে নামাজ কালাম পড়ে ঘুম পড়তে হবে, রাইট? আচ্ছা, আর্জ মানে ভেতর থেকে একটা তাড়না অনুভব করা, যে আমার পড়াশোনার একটা আর্জ আছে, এরকম আর কি। তো ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে ইনশাল্লাহ আবার নেক্সট উইকে দেখা হবে। আসসালামু আলাইকুম।